আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের ওয়েবিনারে স্বাগত। আজকের ওয়েবিনারের টপিক হচ্ছে হাউ টু ক্রিয়েট ড্যাশবোর্ড অফ মেট্রো রাইড ডাটা উইথ পাওয়ার বিআই। আমরা মেট্রো রেলের ডাটাবেস থেকে ড্যাশবোর্ড বানিয়ে বিভিন্ন ইনফরমেশন ইন্টারপ্রেট করা শিখব। আমাদের আজকের ওয়েবিনার ইনস্ট্রাক্টর থাকছেন সজীব খান ভাইয়া, হু ইজ কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ অ্যান এক্সিকিউটিভ ফর ডেটা অ্যানালাইটিক্স অ্যান্ড স্ট্র্যাটেজি ডিপার্টমেন্ট ইন পাঠা। তো আশা করি ওয়েবিনার চলাকালীন সময় আপনারা সবাই আপনাদের ভিডিও এবং অডিও অফ করে রাখবেন। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে ডেফিনেটলি চ্যাট বক্সে জানাবেন। আমরা সেশন শেষে চ্যাট বক্স থেকে আপনাদের কোয়েশ্চেন্সগুলো ডেফিনেটলি নিব। অ্যান্ড ইন দ্য মিন টাইম ভাইয়া যদি আপনাদেরকে কোয়েশ্চেন আস্ক করে, উই উইল ডেফিনেটলি আনমিউট দ্য অডিও ফর দ্য টাইম বিং। আর তাছাড়া ওয়েবিনারের শেষে একটা কিউএনএ সেশন তো থাকছেই। থ্যাংক ইউ সো মাচ। আমি সজীব খান ভাইয়ার কাছে এখন ফ্লোর দিতে চাচ্ছি। ভাইয়া, ওভার টু ইউ। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমার কথা মনে হয় শোনা যাচ্ছে, আপু যদি একটু কনফার্ম করতেন। ইয়াস ভাইয়া। ঠিক আছে, ওকে। আমি তাহলে আজকের সেশনটা আমি যদি একটু দুই ভাগে তিন ভাগে ডিভাইড করব। ফার্স্টের সেশন হওয়ার জন্য আমি একটা ডেটা সেট ডাউনলোড করে দেখাবো আপনাদের, তারপর ওইটা দিয়ে অ্যানালাইসিস করব। সেকেন্ডে আমরা সেকেন্ড দুইটা দুইটা ভাগে ভাগ করি। সেকেন্ডে আমরা ইনসাইটস বের করবো, আর লাস্টের 15 মিনিটস আমরা আপনাদের মাইক অন করে আমি কিছু কোয়েশ্চেন থাকে যদি আপনাদের, তাহলে ওই রিলেটেড কোয়েশ্চেন গুলো অ্যান্সার দিবি। ঠিক আছে, লাস্ট 15 মিনিটস। আর বাকিটুক টাইম আমরা পাওয়ার বিএ দিয়ে যে আমাদের যে ওয়ার্কফ্লোটা আছে, ড্যাশবোর্ডের যে ডিজাইনটা মেট্রো রেলের ডেটা ওইটা করব। আমার আমি ইন দা মিন আমি চ্যাট বক্সে আপনাদের চ্যাট দেখবো, সমস্যা নেই কোনো। আমি অলরেডি দেখতেছি, আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনার ইন দা মিন টাইম চ্যাট বক্সে করতে পারেন। আমি এটার পাশাপাশি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। লাস্টের 15 মিনিটস মাইক অন করে আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করব। আর ফার্স্ট অফ অল আমি দেখি যে অনেকেই আছে। আগে একটু বলেন যে পাওয়ার বিআই নিয়ে কে নতুন, জাস্ট ইয়েস আর নো দেন, যে পাওয়ার বিআই সম্পর্কে জানেন না বা একদম বেসিক জানেন বা অ্যাডভান্স জানেন। এর জন্য জাস্ট খালি লিখে দেন যদি বেসিক জানেন, অ্যাডভান্স তাহলে দেন নো। আর যদি জানেন যে না ভাই আমি অ্যাডভান্স জানি, হ্যাঁ, তাহলে ইয়েস দেন। হ্যাঁ, এটা তাহলে তাহলে ওই ভিত্তিতে আমি আগাবো যে কি হবে। আচ্ছা, ঠিক আছে। ওকে, গুড। ওকে, ওকে। হুম। ওকে, গট ইট। আমরা দেখলাম যে অনেকেই একদম বিগিনার বিগিনার ফ্রেন্ডলি। ঠিক আছে, যেহেতু আপনারা অনেকেই বিগিনার, তাহলে আমি একদম ফার্স্টে বেসিক থেকে শুরু করি। আজকে যতটুকু ধারণা দেওয়া যায় ততটুকু ধারণা দেওয়ার চেষ্টা করবো। দাঁড়ান, আমি আমার স্ক্রিনটা আমি একটা স্লাইডে এনে নিই, ওয়েট।
সজীব ভাইয়া। আমার মাইকটা মিউট ছিল না। হ্যালো, হ্যালো। হ্যাঁ, আমার মাইক মনে হয় মিউট ছিল না। হ্যালো। আচ্ছা, এখন শোনা যাচ্ছে না? এখন যদি একটু ভালো কনফার্ম করতে। জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, সরি স্যার, আমার মাইকটা মিউট ছিল। হ্যাঁ, এবার আসি। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, পাওয়ার বিআই জিনিসটা কি? তো পাওয়ার বিআই জিনিসটা হলো একটা বিজনেস ইন্টেলিজেন্স টুল। হ্যাঁ, বিআই, বি মানে বিজনেস, আই মানে ইন্টেলিজেন্স টুল। তো পাওয়ার বিআই এটা হলো কি আপনার মাইক্রোসফটের একটা প্রোডাক্ট, যেটার মাধ্যমে আপনি ভিজুয়ালাইজ করতে পারবেন ডেটা, ইনসাইট জেনারেট করতে পারবেন এবং ডেটা ড্রিভেন ডিসিশন নিতে আপনার হেল্প করবে। হ্যাঁ, তো এটা দিয়ে কি বানাতে পারবেন? ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড বানাতে পারবেন, রিপোর্ট বানাতে পারবেন, ডেটা এক্সপ্লোর করতে পারবেন। আর এত বাজারে এত ডেটা সোর্স থাকতে আপনি কেন পাওয়ার বিআই টা ইউজ করবেন? হ্যাঁ, কারণ পাওয়ার বিআই আপনার দিব লেগা মাল্টিপল সোর্স থেকে ডেটা একসাথে আপনি করতে পারবেন, পুল করতে পারবেন। যেমন আপনি ডেটাবেজের সাথে কানেক্ট করতে পারবেন, বিগ কোয়েরির সাথে কানেক্ট করতে পারবেন, তারপরে গুগল শিটের সাথে কানেক্ট করতে পারবেন, এক্সেল, সিএসভি, আপনার যে কোনো ডেটা সোর্সের সাথে মানে ম্যাক্সিমাম সাপোর্টটা দেয়। এর জন্য মনে করেন পাওয়ার বিআই কে সবাই বেশি ইউজ করে। আর এটা বর্তমানে বাজারে সবচেয়ে বেশি ওয়াইডলি জেনারেট একটা টুলস, যে সবচেয়ে বেশি বর্তমানে ব্যবহৃত হইতেছে। এরপর যদি আমি একটু দেখি যে পাওয়ার বিআই ইনস্টলেশন কি, জাস্ট মাইক্রোসফট ওয়েব স্টোরে যাবেন, ঠিক আছে, তারপর পাওয়ার বিআই ডেস্কটপ লিখে সার্চ দিলে এসে পড়বে। তারপরে যদি দেখি যে ডেটা কিভাবে ইম্পোর্ট করতে, এটা আমরা একটু পরে শিখবো। কিভাবে ট্রান্সফার করতে এটা শিখবো। ডেক্স আছে কিছু, ওইটা আমরা শিখবো। আমরা যদি একটু যাই ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে, ডেটা ভিজুয়ালাইজেশন অনেক টুল আছে। এর মধ্যে প্রথমে আছে পাওয়ার বিআই, তারপর আছে ট্যাবলাও, তারপর আছে লুকার, এরপরে সিবর্ন ও প্লটলি। সিবর্ন আর প্লটলি হলো কোড বেসড মানে পাইথনের, আপনি এটা দিয়ে ডেটা ভিজুয়ালাইজ করতে পারবেন। লুকার, ট্যাবলাও আর পাওয়ার বিআই হলো সেম জাতের, কিন্তু লুকারের কিছু লিমিটেশন আছে, আবার পাওয়ার বিআই কিছু লিমিটেশন আছে, কিন্তু সবচেয়ে মোস্টলি ওয়াইডলি ইউজড হয় পাওয়ার বিআই। কিন্তু যারা গুগলের এসএসও ইউজ করে, মানে যেই কোম্পানিগুলো গুগলের আন্ডারে, ওরা ম্যাক্সিমাম লুকার ইউজ করে, কারণ লুকারটা ফ্রি। ঠিক আছে, যেমন আমার কোম্পানির কথা চিন্তা করলে আমরা লুকার ইউজ করি। তার অনেকে আবার ট্যাবলাও, যারা ইউএস বেস কোম্পানি, ওরা আবার ট্যাবলাও ইউজ করে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে পাওয়ার বিআই সবচেয়ে ইউজ করে। পাওয়ার বিআই হলো হ্যান্ডি। আর পাওয়ার বিআই হলে গিয়ে যে ডেটা ক্লিনিং এর পার্টটা, ইটিএলটা অনেক সুন্দর মতো করা যায়। ওকে, তারপরে চার্ট গুলো পরে দেখে ছিল পাওয়ার বিআই এর বেসিক। এরপর আসি যদি ডেক্স। ডেক্স জিনিসটা কি, এগুলো আমরা সব দেখবো, যখন দেখবো তখনই কভার হয়ে যাবে। ডেক্স, ডেক্স হলো ডেটা অ্যানালিটিক্স এক্সপ্রেশন। কাস্টম ফরম্যাট বলতে একটা কথা আছে, যেমন আপনি একটা জিনিস স্পেসিফিক্যালি চান যে ভাইয়া রবিবার দিন কেমন সেল হয়েছে, আমার আমার একটা পিজার দোকান আছে, আমি দেখতে চাবো রবিবার দিন কেমন সেল হয়েছে। তখন লাখ লাখ ডেটা, আপনি যদি এক্সেলে যাইতেন তাহলে এক্সেল আপনার ফিল্টার করতে হতো, তারপর আপনার বের করতে হইতো যে আমি রবিবার দিন আমার সেল দেখতে চাই, ঠিক আছে, এভাবে বের করতো। কিন্তু না, আমরা যখন দেখবো বাস্তবিক অর্থে, তখন দেখবো যে না ভাই, আমি রবিবার দিন একটা সুন্দর মতো একটা কাস্টম ফর্মুলা লিখবো যে ডে ইকুয়াল টু সানডে, তখন শুধু সানডেটা শো করবো। তো একদম আমার যেই বেসিসে নিড, ওই বেসিসে যখন আমি দেখতে চাই, মানে কাস্টম ক্যালকুলেশন করতে চাই, তখন আমার ডেক্স লিখি, ডেটা অ্যানালিটিক্স এক্সপ্রেশনস, ঠিক আছে। ইস ফর্মুলা ল্যাঙ্গুয়েজ ইউজড ইন মাইক্রোসফট পাওয়ার বিআই, এক্সেল এবং এসকিউএল সার্ভার অ্যানালিসিস এটা ইউজ করা হয়, ঠিক আছে। এই যে কাজ কি, কমপ্লেক্স ডেটা ম্যানিপুলেশন সাচ এস ফিল্টারিং, ফিল্টার করতে পারবেন, গ্রুপিং করতে, ম্যাথমেটিক্যাল অপারেশন চালাতে পারবেন। হ্যাঁ, এগুলো একটু পরে আমি দেখবো। তো এই ছিল পাওয়ার বিআই বেসিক, যেহেতু আপনারা অনেকেই বেসিক জানেন না, এর জন্য আমি এখান থেকে শুরু করছি। এখন আমরা আমাদের আজকে যে মেইন কাজ ছিল, আমরা একটা কমপ্লিট ড্যাশবোর্ড ডিজাইন দেখবো, যেহেতু অনেকে নতুন, তাই আমি একটু ইজি ভাবে দেখানোর চেষ্টা করব। যাই প্রথমে, আপনারা যদি দেখেন যে আমার হাইড করে দিই। Okay. আপনারা সবাই লিখবেন মাভেন অ্যানালিটিক্স। এই একটা সোর্স আছে, এখানে আপনার ওপেন সোর্স অনেক ডেটা পাবেন। মাভেন অ্যানালিটিক্সে গেলেই লিখবেন ইউকে ট্রেন, আমরা যে বলছি রেলের ডেটা অ্যানালিসিস করবে, এটা যে মাভেন রেল। হ্যাঁ, এখান থেকে আপনারা এখানে না গিয়ে এখান থেকে জানতাম মাভেন অ্যানালিটিক্স, তার ডেটা প্লেগ্রাউন্ড। হ্যাঁ,
দা ডেটা প্লেগ্রাউন্ডে যাবেন, যাওয়ার পরে ডেটা, আচ্ছা এখানে লিখলে হবে ইউকে ফ্রেম। এই যে এটা আসছে, এরপর এটা ডাউনলোড করবেন। ডাউনলোড দিলাম সিএসভি ফাইলে, ডাউনলোড হোক। সেটা ডাউনলোড হয়ে গেছে। আমরা কাট করি, পেস্ট। ওকে, আমরা এটা এক্সট্রাক্ট করি এই জায়গায়। ওকে, হয়ে গেছে। আগে দেখি যে কি কি টাইপের ডেটা আছে এই জায়গায়। ঠিক আছে, এভাবে ধরে একটা সিলেক্ট করলে গ্যাপ নিয়ে নিব। আচ্ছা, ট্রানজেকশনাল আইডি আছে, ঠিক আছে, ডেট অফ পারচেস আছে, টাইম অফ পারচেস মানে কখন কিনছে, পারচেস টাইপ আছে, পেমেন্ট মেথড আছে, রেল কার্ড আছে, টিকিট ক্লাস আছে, টিকিট টাইপ, প্রাইস, ডিপার্চার স্টেশন, অ্যারাইভাল ডেস্টিনেশন, ডেট অফ জার্নি, অনেক ধরনের কলাম আছে। তো এই কলাম গুলো ইনফরমেশন আমার জানতে হবে। ডেটা অ্যানালাইসিস একটা অন্যতম, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা হলো গিয়া, মৌলিক বিষয় হলো গিয়া আপনার, আপনি যা নিয়ে যেটা নিয়ে অ্যানালাইসিস করতেছেন ওইটা সম্পর্কে আপনার জানা। তো এটা পাবো কই আমি, এখানে একটা দেখবেন যে আছে, রেলওয়ে ডেটা ডিকশনারি। ঠিক আছে, ডেটা ডিকশনারিতে আপনার সব ইনফরমেশন ডকুমেন্টেশন করা আছে। যেমন ট্রানজেকশন আইডি, ইউনিক আইডেন্টিফায়ার ফর ইন্ডিভিজুয়াল ট্রেন টিকিট পারচেস, মানে একটা টিকিটের জন্য ইউনিক আইডেন্টিফায়ার থাকে না, একবার গেলে একটা টিকিট দেয় যে, ওরকম আর কি। মুভি দেখতে গেলেন, আপনার সিরিয়াল নাম্বার দিয়ে দেয় S324, ঠিক আছে, তো S324 আর রিপিট হয় না। বা আপনার ভার্সিটির রোল নাম্বার, হ্যাঁ, ওইটা তো আর রিপিট হয় না। ডেট অফ পারচেজ, টিকিটটা কবে কেনা হয়েছে। টাইম অফ পারচেজ, আর টাইম দ্য টিকিট অফ পারচেজ, টাইম মানে কোন সময় কেনা হয়েছে। পারচেজ টাইপ, কি টাইপ কিনছেন আপনি, হ্যাঁ, ওয়েদার টিকিট ওয়াজ পারচেজ অনলাইন অর ডিরেক্টলি ট্রেন স্টেশন, মানে অনলাইনে কিনছেন না ট্রেন স্টেশনে কিনছেন। পেমেন্ট মেথড, কোন পেমেন্ট মেথডে কিনছেন, কন্টাক্টলেস না ডেবিট কার্ড না ক্রেডিট কার্ড। ঠিক আছে, রেল কার্ড, রেল কার্ড মানে ওই যে যারা আর কি অ্যাডাল্ট, সিনিয়র, ডিজাবল, ঠিক আছে, নান, ওদের জন্য আর কি একটা থাকে। টিকিট ক্লাস, কোন ক্লাস, স্ট্যান্ডার্ড অর ফার্স্ট। টিকিট টাইপ, কোন ধরনের টাইপ কিনছেন আপনি। প্রাইস, দাম কত। ডিপার্চার স্টেশন, মানে কোনখান থেকে ছাড়বে। অ্যারাইভাল ডেস্টিনেশন, ঠিক আছে, কোনখানে এক্সিট হবে ট্রেনটা। ডেট অফ জার্নি, কবে শুরু হবে, কোন তারিখে, কখন শেষ হবে, ডিপার্চার টাইম, হ্যাঁ। অ্যারাইভাল টাইম, কখন ট্রেনটা আসার কথা, কিন্তু আসছে কখন। এই যে দেখেন অ্যারাইভাল টাইম, দ্য ট্রেন অর স্কেজিউল, থাকে না যে রাত 12টার মধ্যে ট্রেনটা আসবে, ঢাকা থেকে চট্টগ্রাম যাবে, কিন্তু আসছে 12টা 30 মিনিট। ওই 30 মিনিট যে লেট, এটাই আমরা বলতেছি অ্যাকচুয়াল অ্যারাইভাল টাইম। জার্নি স্ট্যাটাস, কি ডিলেড হয়েছে না অন টাইম হয়েছে না ক্যান্সেলড হয়েছে, হ্যাঁ। রিজন ফর ডিলে, যদি ডিলে হয়েও থাকে তাহলে কি কি রিজনে ডিলে হয়েছে। রিফান্ড রিকোয়েস্ট, তারপরে যে রিফান্ড রিকোয়েস্ট হয়েছে কিনা, আপনি যে যাইতে পারেন না বা আপনার ট্রেন আসে না এই জন্য আপনার টাকা ব্যাক করছে কিনা, রিকোয়েস্ট আপনি রাখছেন কিনা। ঠিক আছে, এইটাও আমরা দেখবো। এখন দেখেন এই জায়গায় অলমোস্ট, আমরা যদি একটু দেখি, অলমোস্ট 31,653 ডেটা আছে। ঠিক আছে, তো 31,653 যদি আমি এভাবে যাই, দুই পাশ মিলাই, তাহলে আমার কত ডেটা আসে। না, আমি একটু এগুলো উপরে উঠাই। আমার ডেটা আসে হলে গিয়ে একক দশক শতক হাজার অযুত লক্ষ, 5,40,411টা আমার ডেটা আছে এই জায়গায়। তো এই ডেটা থেকে কোনো ইনসাইটস আমরা বুঝতে পারতেছি আসলে আমাদের স্টেশনটা কেমন চলতেছে, বুঝতে পারতেছি না। এখন দেখবেন আমরা পাওয়ার বিআই দিয়ে কি সুন্দরভাবে আমরা একটা ভিজুয়ালাইজ নিয়ে আসতে পারি, আর বুঝতে পারি যে এই ডেটাটা আমাদের একটা কথা বলতেছে, স্টোরি টেলিং এ কাজে লাগতেছে। ঠিক আছে, আমরা একটু দেখি কিভাবে করা যায়, হ্যাঁ। আমি প্রথমে এটা পাওয়ার বিআই ফোল্ডারে চলে যাই, এটা হাইড করার অপশন নাই। ওকে, পাইছি।
ব্ল্যাঙ্ক রিপোর্ট আমি একদম ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি, সমস্যা নেই। Okay. তারপরে যখন আমি এই যে আমার ডেটা সোর্সটা কানেক্ট করবো, হ্যাঁ ডেটা সোর্সটা আছে কি সিএসভি ফরম্যাটে, যে টেক্সট সিএসভি, হ্যাঁ। আমি এই যে রেলওয়ে নিলাম, রেলওয়ে ওপেন। এই যে ওপেন হওয়ার পর যে একটা একটা নতুন করে একটা উইন্ডো পপ আপ হয়েছে, এটারে বলে পাওয়ার পেজে। আমি যে ট্রান্সফর্ম ডেটা দিব, তখন একটা নতুন করে যে উইন্ডোটা পপ আপ হয়েছে, এটা বলে পাওয়ার কোয়েরি। এই পাওয়ার কোয়েরিতে আমরা মূলত ডেটা এডিট, ট্রান্সফর্ম, ঠিক আছে, ইটিএল এর কাজ করে থাকি। তো এই যে পাওয়ার কোয়েরি, এই জায়গায় মনে করেন যে আমার ডেটা ক্লিনিং অনেক কাজে লাগে, ঠিক আছে। তো এখান থেকে মনে করেন যে আপনার ডেটার 60 থেকে 65% কাজ আপনার এখানেই করতে হবে, ভিজুয়ালাইজেশন করা ইজি। আচ্ছা দেখি ট্রানজেকশন সব ঠিকঠাক মতো আসছে আমার, দেখা যাচ্ছে সব ঠিকঠাক মতোই আসছে। এবার আমরা একটু আস্তে আস্তে, আমরা দেখেন আমরা আস্তে আস্তে যাব, তারপর আস্তে আস্তে একটা একটা করে সব ক্লিয়ার করবো, হ্যাঁ। প্রথমে যাই, আমার একটা ড্যাশবোর্ড যদি দেখি, হ্যাঁ ড্যাশবোর্ডে প্রথমে আমি যদি একটা আপনাদের একটা ড্যাশবোর্ডে এক্সাম্পল দিই। ড্যাশবোর্ড, ওকে। তো একটা ড্যাশবোর্ড যখন আপনাদের একটা এক্সাম্পল দিব, তখন দেখেন ওপেন ইমেজ, এই যে, তো এই ড্যাশবোর্ডের এই উপরে কয়েকটা কেপিআই থাকে, যে 2342, 2312, তারপরে 2332, 3528, এই পোর্শনটুকু এগুলো বলে কেপিআই, হ্যাঁ, কি পারফরমেন্স ইন্ডিকেটর, হ্যাঁ। তো একটা ড্যাশবোর্ডের সবার প্রথমে উপরে এরকম টপ টপ নাম্বার গুলো থাকে, যারা মনে করেন এক্সিকিউটিভ, মানে বড় বড় লেভেলে, ওরা তো এসে জিজ্ঞেস করবে না, এই তোমার এই দিনের সেল কত, এই তোমার গত বছরের মঙ্গলবারে, মানে গত বছরের ডিসেম্বর মাসের মঙ্গলবারে প্রতি 4টা মঙ্গলবারে কেমন সেল হয়েছে। এগুলো মনে করেন আপনার বস এর সাথে জানতে চাবে না, যে মালিক, হ্যাঁ। তো এর জন্য যাদের ওরা দেখতে চাবে কি টোটাল সেলস কত হয়েছে, এই মাসে কত, আগামী মাসে কত, ঠিক আছে। তো এর জন্য এই যে বড় বড় যে কেপিআই গুলা, এই চারটা, এদের এক্সিকিউটিভ লেভেলের কেপিআই। তো আমরা এগুলা বিল্ড করা শিখবো, হ্যাঁ। তো প্রথমে আমরা এই কেপিআই গুলা বিল্ড করি, মানে টপ পারফরমেন্স গুলা। তো অলটা ট্যাবে যাই আমি একটু। হুম। তো আমরা প্রথমে দেখি যে আমরা ডেটা ক্লিন একটু পরে করব, আস্তে আস্তে। আচ্ছা, তো আমরা দেখবো যে প্রথমেই মাথায় আসবে যে আজ পর্যন্ত আমার কতগুলা টিকিট সেল হয়েছে, হ্যাঁ। তো আপনি সুন্দর মতো, যেহেতু আমার এই যে ট্রানজেকশন আইডি আছে, আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করেন এটারে, পরে এই যে এখান থেকে আপনি কেপিআইস নিয়ে যান, ঠিক আছে। এখান থেকে না, দাঁড়ান, কার্ড করে, ওকে, প্রথমটা আসছে। তা আপনার কাজ হলো কি আপনার জানার যে কয়টা আপনার কেপিআইস, মানে কতগুলা আপনার টিকিট সোল্ড হয়েছে। দেখেন 31.65 কি, একটু আমরা আগেই দেখলাম। তো দেখেন ইজিলি ড্র্যাগ এন্ড ড্রপ এর মাধ্যমে বুঝে গেছি যে আমার টোটাল ট্রানজেকশনের টিকিট সেল হয়েছে 31,000, ঠিক আছে, 31,650টার মতো, হ্যাঁ। এটা দেখতে হবে, আমি রেভিনিউ দেখতে চাই, প্রাইস জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করেন, প্রাইসটা যে 742K আমার রেভিনিউ হয়েছে, ঠিক আছে। তো এই ড্র্যাগ এন্ড ড্রপ করে ম্যাক্সিমাম কাজ করা যায়, কিন্তু আমরা এটা করবো না। আমরা সুন্দর মতো এমনি করে আমরা ডেক্স লিখবো, যে আপনাদের বুঝলো ডেটা, ডেটা এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ডেক্স, ডেটা অ্যানালিটিক্স এক্সপ্রেশন। তো প্রথমে আমরা একটা ডেক্স লেখার জন্য একটা মেজর টেবিল বানাই, হ্যাঁ। টেবিলটা বানাই কেমনে, ইন্টার ডেটা নেই, নতুন করে ডেটা, এই ম্যাক্স ডেক্সে সবাই মেজার বলে, হ্যাঁ, মেজার, মেজার লিখলাম, ওকে। মেজারে গেলে আপনি দেখবেন যে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এবার নিব হলে গিয়ে নিউ মেজার, একটা মেজার নেই, মেজারে নিব টোটাল টিকিট। আমি একটু বড় করি, দেখি এগুলো এগুলো কেন লিখতেছি একটু পরে, ড্র্যাগ এন্ড ড্রপ করলে হয়ে যায়, বাট এগুলো লিখলে কি ফিল্টারিং করতে সুবিধা হবে। টোটাল টিকিট সেল, যেহেতু আমার কাউন্ট করব, তো ডিস্টিং কাউন্ট দিই, মানে একটা ডিটেল রিপিট না হয়, যে ডিস্টিং কাউন্ট আমার ট্রানজেকশন আইডি, ঠিক আছে। দেখেন এই যে হিসাব করবো, এই যে গেল আমার
টোটাল টিকিট সোল্ডেরটা আমি পেয়ে গেলাম। হ্যাঁ, তো এই যে দেখেন, এবার আমি ড্র্যাগ এন্ড ড্রপ করি, সেম রেজাল্ট দিবে। ঠিক আছে, 32 কে। এর একটু পরে আমি বাড়াইতে পারবো, কমাইতে পারবো, সমস্যা নেই। এরপর আমি আরো কয়েকটা যদি নেই, তারপর নেই হলো কি আমার রেভিনিউ। টোটাল রেভিনিউ কত হয়েছে, নিউ মেজার টোটাল রেভিনিউ। তো এবার একটু দেখেন যে এই যে আমার কলামটা, এই যে এই জায়গায় রেভিনিউ কি প্রাইস না, প্রাইসের কলাম কই, এই যে প্রাইস। তো এই প্রাইসের কলামটা যদি পুরোটা যোগ করি, হ্যাঁ, তাইলে তো আমি টোটাল রেভিনিউ পেয়ে যাবো না। তো আমি কি করব, টোটাল রেভিনিউতে যাই, দেখি সাম, যোগ করব পুরো প্রাইসের কলামটা, এই যে আমি এটাও পেয়ে গেলাম। ঠিক আছে, টোটাল রেভিনিউ গেল। এবার আমি আরেকটা কেপিআই নিতে পারি, এভারেজ টিকিট প্রাইস। হ্যাঁ, নিউ মেজার এভারেজ টিকিট প্রাইস। এটা কিভাবে নিব, জাস্ট এভারেজ করলে হয় না, এভারেজ প্রাইস, শেষ। এভারেজ টিকিট প্রাইস আমি পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমি নিব অন টাইম জার্নি। এই যে অন টাইম জার্নি মানে কি জানেন, যে আমি আবার যাই, অন টাইম জার্নি হলো গিয়া প্রায় স্টেটাস থাকে, যে জার্নি স্টেটাস। দেখেন 8টা 5, 8টা 5, অ্যাকচুয়াল অ্যারাইভাল টাইম সেম। যদি আমি কয়েকটা দেখি, এই যে ডিলেট দেখি, দাঁড়ান ডিলেট, যদি ডিলেট দেখি, দেখেন 6টা 15-তে আসার কথা, আসে 6টা 46। ঠিক আছে, তাহলে তো আর হইলো না। তো আমরা এটা ডিলেটটা নিব। ঠিক আছে, ক্যান্সেলটাও নিব। ওকে, তাহলে আমি প্রথমে যাই, যে নিব হলো গিয়া নিউ মেজার অন টাইম, অন টাইম জার্নি পার্সেন্টেজ। হ্যাঁ, কত পার্সেন্ট অন টাইম জার্নি হয় আমার। হ্যাঁ, তো এটা কিভাবে করব, ওই যে ওই জায়গায় একটা ফিল্টার ফাংশন রাখবো। ঠিক আছে, ফিল্টার ফাংশন কেমনে করে, এই দেখেন, কাউন্ট রোস। হ্যাঁ, আমি রো কাউন্ট করব যেগুলোর মধ্যে আমার এই যে রিফান্ড রিকোয়েস্ট না, অন টাইম জার্নিতে বলে গিয়া জার্নি স্ট্যাটাস। আগেটা টেবিল দেখেন, ও বলেই দেয় যে তুমি যখন কাউন্ট রোজ করছো। আচ্ছা, আমি আগে আপনাদের ইজি করার জন্য আমি শুধু পার্সেন্টেজ পরে নেই, অন টাইম জার্নি কয়টা হয়েছে আমরা শুধু এটা দেখবো। কাউন্ট রোজ প্রথমে কি হয়েছে বলে দিবে, কি লাগবে। প্রথমে বলছে যে এই জায়গায় আমার লাগবে হলো গিয়া টেবিলের নাম, এটা টেবিলের নাম দে, টেবিলের নাম কি আমার, রেলওয়ে। হ্যাঁ, এই যে রেলওয়ে আমার টেবিলের নাম। এরপরে বলছে যে কাউন্টার পরে একটা ফিল্টার দিব, যেহেতু ফিল্টার ইউজ করতেছি, পরে দিব টেবিলের নাম। টেবিলের নাম কি আমার, রেলওয়ে, এই যে রেলওয়ে। পরে ফিল্টার এক্সপ্রেশন, জার্নি স্ট্যাটাস, জার্নি স্ট্যাটাস যদি অন টাইম হয়, আমি একটু লেখা দিই বলে, এই যে যদি অন টাইম হয়, তাহলে তুমি ফিল্টার করবা। ঠিক আছে, তো দেখি অন টাইম জার্নি কয়বার হয়েছে, অন টাইম জার্নি 27,000। ঠিক আছে, এটা আরো ডিজিট থাকতে পারে, আমরা এই জায়গা থেকে আরো ওর একটু বাড়ায় নিতে পারি, কল আউট ভ্যালুসে যে 0.2টা বাড়ায় নি, আরো বাড়ায় নি। এটা আমি নাম দিয়ে দিই, এই যে 27,481টা। জিনিসটা কি করছি জানেন, পুরো এক্সেল এর মতোই। যদি আমি এই জায়গায় যাই, ফিল্টার করি না আমরা এক্সেলে, ওরকমই। যেমন রেলওয়েতে যদি যাই আমি, এই যে পুরো টেবিলটা নিলাম, ফাইন, এই যে এটা আমি বসাইছি, এই পুরো টেবিলের নাম কি, রেলওয়ে। এরপরে কি করবো, আমি ফিল্টার করবো, যে ডেটা ফিল্টার আমরা এক্সেলে যেভাবে করি। ঠিক আছে, তারপর আমি একটু ই করে নিই। এবার সুন্দর মতো আমি দেখবো যে জার্নি স্ট্যাটাস সব বাদ, এই যে ফিল্টার অন টাইম ইকুয়াল অন টাইম, এরকম কত আছে, এই যে দেখেন আইসা পড়ছে। ঠিক আছে, এই যে বলে দিছে 27,481, এই যে অন টাইম। এই কাজটাই আমি ডেক্স লিখে করছি। ঠিক আছে, ক্লিয়ার। ওকে, পেয়ে গেলাম অন টাইম। ঠিক আছে,
তো আমি এটা পার্সেন্টেজ বের করতে দিচ্ছি, এটা দিয়ে তো লাভ নাই, ঠিক আছে? তো এত বড় ডেটা দেখে লাভ, তো আমি পার্সেন্টেজ বের করবো। তখন কি করবো, অন টাইম জার্নির এইটারে, তখন এই যে ধরেন আমি পার্সেন্টেজ দিলাম, একসাথে করবো। এটা যদি আমি ভাগ করি তাহলে তো হয়ে যেতেছে যে ডিভাইড, একটা ডিভাইড নামে একটা ফাংশন আছে, ডিভাইড এইটা বাই টিকিট সোল্ড, যতগুলো টিকিট সোল্ড হয়েছে ততগুলোর মধ্যে টোটাল টিকিট সোল্ড। আচ্ছা কি হয়েছে, কমা পড়ে নাই না? ওকে, কমা হবে অন টাইম। তাহলে যে আমি অন টাইম জানি পেয়ে গেছি, যেহেতু এটা এমন আছে এটা আমি পার্সেন্টেজে নিব, ঠিক আছে, যে 87%, আমার 87% অন টাইম জার্নি পাইতেছে। তার মানে দে আর ডুইং ভেরি গুড, যে আমার 87% অন টাইম জার্নি পাইতেছে। তো আমি ডিলেটটা বের করে ফেলবো সেম ভাবে, কন্ট্রোল সি মেরে কপি করে নিউ মেজারে যাই। ডিলেট কি, জাস্ট খালি এই জায়গাটা আমি চেঞ্জ করে কি দিব, একবার হয়ে গেলে বাকিগুলো ইজি, ডি ই এল এ ওয়াই ই ডি। এটা আমার, ও সরি ভুল হয়েছে, অন টাইম জানি না দিয়ে আমি যে এটা দিব ডিলেট, ডিলেট, ডিলেট জানি, যে হয়ে গেল। এটা আমি ফালাই, এই ডিলেট জানি 0.07, এটা আমি পার্সেন্টেজে নেই, এখান থেকে দেখবেন যে পার্সেন্টেজে, ঠিক আছে, 7.24%। হ্যাঁ, তো অন টাইম জার্নি, ডিলেট জার্নি, আপনি এখান থেকে বুঝে গেছেন যে ডিলে করছে 7%। আপনার টার্গেট কি থাকবে, আপনার যে স্টেক হোল্ডার, ওর টার্গেট থাকবে ডিলেটা কমানোর জন্য, তো ওই জায়গায় ওর কাজে লাগিয়ে দেবে ইনসাইটটা, ঠিক আছে? রাখলাম। আচ্ছা 1 মিনিট, আমি একটু আমার ওয়েট, 1 মিনিট। হ্যাঁ, তো আমাদের মোটামুটি সব কয়টা কেপিআই বিল করা ডান, সব কয়টা কেপিআই মোটামুটি বিল করা ডান। এখন আমরা একটু কার্ড বানাই, হ্যাঁ। প্রথমে যদি আমি দেখি রেভিনিউটা, যে আমরা একটা ড্যাশবোর্ডে ডিজাইনে যাবো, হ্যাঁ। প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করি আমরা, এখান থেকে যে এই যে পার্সোনালাইজ ক্যানভাস ব্যাকগ্রাউন্ড কালারটা, এই কালার দিই, কমায় দিই, একটু বেশি গাঢ় হয়ে গেছে, লাইট কালার আনি, এই কালার আনি, হুম, এই কালারটা থাক, ঠিক আছে। তারপর বা আমরা চাইলে গ্রেডিয়েন্ট ইমেজও ব্যবহার করতে পারি। ওয়েট, যদি ইমেজ থাকে আমার কাছে, হুম, ওকে, দেখতে ভালো লাগে। পরে এটা আমি নর্মালের থেকে যদি ফিট দিয়ে দেন তাহলে বসে পড়ছে, ঠিক আছে। আমরা এটার উপরে ড্যাশবোর্ডটা ডিজাইন করবো। তাহলে কেপিআই গুলো বসানো শুরু করি সুন্দর মতো। প্রথমে দেই টোটাল রেভিনিউ, হ্যাঁ। এই যে আসলো, এটা আমি একটু সাইজ করবো, হ্যাঁ। দেখেন এই যে এখান থেকে অ্যানালাইসিস শুরু, এবার আরো মজার মজার অ্যানালাইসিস আছে। 782 কে রেভিনিউ, হ্যাঁ। তো আমি ডেটা গুলা সাথে সাথে যখন শেষ হবে তখন আমি ইও বলে দিব ইনসাইড যে কি আছে। আমার টোটাল রেভিনিউ, আমার একটু শেপ করি এটারে, যেমন এটা যদি একটু শেপ করে কার্ডের স্টাইলে যাই, সাইজ এন্ড স্টাইলে দেই, দেওয়ার পরে ভিজুয়াল বর্ডার দিই, বর্ডারের রেডিয়াস 5 পিক্সেল রাখি, কর্নার যাতে দেখতে ভালো লাগে, হ্যাঁ। এই কর্নার 5 পিক্সেল হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড নাই করে দিই, ঠিক আছে, 782 কে। তারপরে পরেরটা 10 পিক্সেল দিই, আর কালারটা সাদা থাক, এত লাগবে না, ঠিক আছে, সাদা না দিয়ে কালোই দিই, ওকে। এইগুলো 782 কে আমার টোটাল রেভিনিউ, হ্যাঁ। পরে আমি এটারে কন্ট্রোল সি কন্ট্রোল ভি মারি যাতে সেম থাকে, বসানো শুরু করি। এটা বসাই হইলো গিয়া টোটাল রেভিনিউ গেল, টোটাল টিকিট সোল্ড, হ্যাঁ।
যেখান থেকে দেখবেন যে আমি যে একটু আগে লিখলাম না, ওগুলাই টোটাল টিকিট সোল্ড 32K। হ্যাঁ, তারপর আমরা আনবো এভারেজ টিকিট প্রাইস, আবারও কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এভারেজ টিকিট প্রাইস, এভারেজ টিকিট প্রাইস, ঠিক আছে, 23 টাকা করে এভারেজ টিকিট, $23 আর কি, টাকা না। এরপর আমার আবার আনি দুইটা, এটা হলো গিয়ে অন টাইম জার্নি আর ডিলে জার্নি। হ্যাঁ, অন টাইম জার্নি কত পার্সেন্ট, এরপর হলো গিয়া কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আমার যে ডিলেট জার্নি, ডিলেট জার্নি, ঠিক আছে, এই তো গুড। আমার মোটামুটি বিল করা হয়ে গেছে অনেক কিছু, ঠিক আছে। পরে আমি একদম নিয়ে আসি এই কোনায়, ঠিক আছে। ওকে, আমরা এই জায়গায় স্লাইসার দিব, এর জন্য ফাঁকা রাখছি। হ্যাঁ, স্লাইসারের কাজ কি একটু পরেই বলবো আমরা। তারপরে এই যে আপনি চাইলে যে ভাই আমার গ্যাপ তো ইকুয়াল হয় না, আমি গ্যাপ দিয়ে দেন, এই পাঁচটা ধরে ফরম্যাটে যে অ্যালাইন, এই যে ডিস্ট্রিবিউট হরিজন্টালি, এই যে গ্যাপ সবার ইকুয়াল উইথ হয়ে গেছে। হ্যাঁ, তো এই গেল একটা কাহিনী আমার, ওই অনেকটা শেষ মানে ইসে। তো এবার দেখবো আমার অ্যানালাইসিস কিভাবে করা যায়, ঠিক আছে। তো আমি আবার পাওয়ার query-তে চলে যাই, আমি দেখবো যে আমার সেলস এর গ্রোথটা কেমন মান্থ অন মান্থ বা উইক অন উইক, ঠিক আছে। তো যেহেতু এই জায়গায় ডেটা 8ই ডিসেম্বর থেকে, আমি ছোট থেকে শুরু করি, যে মিনিমাম হলে ডিসেম্বর 2023-এর ডেটা, তো এখানে 1 বছর ডেটা আছে, তো আমরা উইক বাই উইক ধরি। হ্যাঁ, ডেট অফ পারচেস, তো এইটারে যখন আপনি টিকিট পারচেসের দিন, ঠিক আছে, এগুলো ইনভয়েসের দিন। তো টিকিট পারচেস যদি আমি দেখি, তাহলে আমি এখান থেকে যাই ট্রান্সফর্ম, এরপরে অ্যাড কলাম, অ্যাড কলামে ডেট ফাংশন একটা অপশন পাবেন, স্টার্ট অফ উইক। স্টার্ট অফ উইক মানে কি, আপনার হিসাব যখন করেন, হ্যাঁ, হালখাতা সারা বছরে হিসাব মিলাই কি ওই একই তারিখে না, মানে ওই 14 এপ্রিল, সেরকম স্টার্ট অফ উইক মানে আপনি এক সপ্তাহে যত কেনাকাটা করবেন ও শেষের দিনই ফালাবে বা শুরুর দিনই ফালাবে, এর জন্য আমি স্টার্ট অফ উইক দিছি। হ্যাঁ, তো এবার আমি যদি যাই ক্লোজ এন্ড অ্যাপ্লাই, হ্যাঁ, এবার আমি একটা লাইন চার্ট বসাবো, এই যে লাইন চার্ট আনলাম, এডিট করা শেষ, এই যে লাইন চার্টটা আনলাম, লাইন চার্টের ফরম্যাটটা দেখি ওর মতো করা জানি। ওকে, হয়ে গেছে ফরম্যাট। তো এখানে আমি দিব এক্স অ্যাক্সিসে আমি যে স্টার্ট অফ উইক দিলাম, মানে প্রতি সপ্তাহে, আর ওয়াই অ্যাক্সিসে দিব হলে গিয়ে আমার রেভিনিউ, ঠিক আছে, টোটাল রেভিনিউ। দেখেন তো, একটা স্টোরি পাচ্ছেন যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এটা যদি আমি একটু বড় করি তাহলে তো আরো ক্লিয়ার হওয়ার কথা, ঠিক আছে, স্টার্ট অফ উইক দিয়ে যদি দিছি। তো একটু কি থাক, হ্যাঁ, একটু থাক। তো এই জায়গায় দেখেন যে আমার এই জায়গা থেকে যখন আমি শুরু করছি ডিসেম্বর 10 ডিসেম্বর 17, ঠিক আছে, মানে 2023 সালে ডিসেম্বর আমার টিকিট ছিল তো 16টা 15টা। হঠাৎ করে যখন আমার আস্তে আস্তে ডিসেম্বর মাসে মাঝামাঝি আসলো, তখন দেখলাম যে আমার গ্রোথটা বাড়া শুরু হয়েছে, ঠিক আছে। তখন আমি দেখলাম যে এই জায়গায় টিকিট সেল হয়েছে জানুয়ারি 7 তারিখে 46,000, মানে রেভিনিউ হয়েছে 46,000, পরে 47,000, পরে আস্তে আস্তে বাড়তেছে, আবার হঠাৎ করে ঈশা ঈশা কমে গেছে রেভিনিউ, ঠিক আছে। 1,38,000 যে জায়গায় আমার ছিল 5,28,000, তো রেভিনিউ এসে কমসে কম ফেব্রুয়ারি 25 তারিখের দিকে, ঠিক আছে। এই যা দেখতেই পাচ্তেছেন, আবার রেভিনিউ আসছে, আবার কি আস্তে আস্তে আবার কমা শুরু হয়েছে, মানে একটা স্পাইকের পর কমে যায় হয়তো, কারণ কি ইউকে তো ঠান্ডা থাকে, মানুষ ঘরের থেকে বাইরে না। তো এই ফেব্রুয়ারি মাসের দিকে মনে হয় ওদের ঠান্ডা থাকে, এর জন্য ঘরের থেকে বাইরে না, যেমন এই যে এই ফেব্রুয়ারি জানুয়ারির দিকে থাকে, জানুয়ারি ফেব্রুয়ারি ওই যে সামার সিজন থাকে, এর জন্য মানুষ ঘরে থেকে বের হয়, মেট্রো বেশি চলে। এই যে মার্চের দিকে যখন দেখলাম যে এই যে ফেব্রুয়ারি শেষে শীত শুরু হয়েছে, মানুষের বন্ধ হয়ে গেছে, আবার দেখেন শীত চলে গেছে, আস্তে আস্তে বাড়ছে। তো এই স্টোরি বলা যায় এই জায়গা থেকে। হ্যাঁ, তো আমি যদি দেখতে সুন্দর করি ড্যাশবোর্ড বানাবো, তখন আমি কি করবো, সুন্দর মতো জুম স্লাইডার দিব একটা, ঠিক আছে, আমার এক্স এক্সিসে লাগবে না। জুম স্লাইডারের কাজ কি, এই যে আপনি একদম জুম করে দেখতে পাবেন, এই যে এপ্রিলের 25 কত, এমনি ধরে ধরে দেখতে পাবেন, ঠিক আছে, এর জন্য জুম স্লাইডার দেওয়া হয়েছে। ওকে, তারপরে লাইন গুলারে যদি আমি একটু সুন্দর করি, লাইন গুলারে লিনিয়ার করে স্মুথ করে দিছি, ঠিক আছে।
এই যে স্মুথ হয়ে গেল। কালার যদি দেই, যেহেতু ব্ল্যাক কালার আছে, ব্ল্যাক কালারে দেই। ঠিক আছে, সুন্দর। তারপরে এগুলার আমি এমনি না দিয়ে বোল্ড করে দিই। ঠিক আছে, টোটাল রেভিনিউ বাই স্টার্ট অফ উইক। এই গেল আমার প্রতি স্টার্ট অফ উইক আমার রেভিনিউ। ঠিক আছে, পরে যদি আমি যাই, দেখেন আর কি ধরনের অ্যানালাইসিস করতে পারেন। যে ভাই আপনি তো বুঝলাম যে আপনার তো এই রেভিনিউ আছে, হ্যাঁ আমি দেখতে চাই টিকিট সোল্ড কেমন হয়েছে ওই সময়, রেভিনিউর উপরে তো টিকিট সোল্ড ডিপেন্ড করে। তাও আমি দেখতে চাই, আচ্ছা এটা আমি একটু পরে দেখবো কিভাবে সোল্ড করে। আর কি অ্যানালাইসিস করতে চাই একটু দেখি। ভাই আমার অনলাইন পেমেন্ট কিরকম হয়েছে, আর স্টেশনে পেমেন্ট কেমন হয়েছে, ঠিক আছে আমি একটু যদি দেখি। তো আমি এই যেহেতু দুইটা জিনিস, আমি একটা ডোনার চার্ট নেই, হ্যাঁ ডোনার চার্টটা নেই। এই ডোনার চার্টটা নিলাম। আমি একটু এটা ছোট করি যাতে দেখতে সুন্দর হয়। টিপ করি। হ্যাঁ, আর ফরম্যাটটা এই যে এটা থেকে চাপ দিয়ে এই যে ফরম্যাট আছে, এটা পরে দেখবো না। এই জায়গায় যদি নেই তাহলে আসবে হলো গিয়ে আমার ভ্যালুতে আসবে কি, আমার টিকিট সোল্ড নেই, হ্যাঁ টিকিট সোল্ড। ঠিক আছে, টিকিট সোল্ড যদি নেই, আর লিজেন্ডে কি থাকবে, ওই যে এই কলামটা যে কিসে সোল্ড বেশি হয়েছে, এই যে পারচেস টাইপ, পারচেস টাইপ। দেখেন এই যা হিসাব করছে অনলাইন। তো আমরা এত কিছু না করে আমরা একটু বড় করে জিনিসগুলো, এই জায়গায় আসি, লেজেন্ড গুলা কাইটা দিই। ঠিক আছে, তারপরে ভ্যালু যেহেতু আসতেছে না, বোঝা যাচ্ছে না, ভ্যালু গুলো বুঝাই। এই যে জায়গা ধরে দেখবেন যে অপশন আছে, এই যে ডিটেলস লেভেল। আমার লাগবে কি আউটসাইডে থাকুক, লাগবে ক্যাটাগরি পার্সেন্ট অফ টোটাল। ঠিক আছে, এই যে স্টেশনে 41%, আর কার্ডে, যেহেতু বিদেশ সবাই কার্ড ইউজ করবে, তো যেহেতু এটা আমাকে দেখতে না, তখন আমি ফরম্যাট প্রিন্টার দিয়ে এটা ঠিক করে দিই। এই যে একদম ওরকম হয়ে গেছে। ঠিক আছে, গ্যাপ এসে বসছে। আর একটু বড় করে দিই। তা আপনি দেখতে পাচ্ছেন যে 41% মানুষই স্টেশন থেকে কিনে, 58% মানুষ কিনে এই জায়গা থেকে। তো দেখেন এবার আপনি অনলাইনে যদি কিনেন, এটা চার্জ যায়, চার্জ দিতে হয়, টাকা উঠাতে গেলে আপনি একটা ক্যাম্পেইন চালাতে পারেন, ভাই আমি চাই যে মানুষ স্টেশন থেকে বেশি কিনুক। তাহলে আপনি কি দিবেন, যে স্টেশন থেকে টিকিট কিনলে আপনার একটু দাম কম, $2 কম রাখবেন। আর যদি অনলাইন কিনেন টিকিট $2, তখন কি হবে, অনলাইনের পার্চেসটা স্টেশনে আইসা পড়বে। ঠিক আছে, তো এইভাবে আপনি ডেটা ইনসাইট করে জেনারেট করতে পারবেন, স্টোরি টেলিং এ কাজে লাগে। এই গেল টিকিট সোল্ড বাই আইটেম পাস। ঠিক আছে, এবার আপনি দেখতে চাচ্ছেন ভাই, এটা তো দেখলাম, এবার এরপর আমি দেখতে চাই যে এই কোন স্টেশনে, ডিপার্চার স্টেশনে না, আমি দেখি যে এরপর কি আছে, অ্যারাইভাল টাইম। হ্যাঁ, ডিপার্চার স্টেশন এই কয়টা আছে, আর অ্যারাইভাল ডেস্টিনেশন এই কয়টা আছে। ঠিক আছে, আচ্ছা ডিপার্চার মানে ছাড়বে, অ্যারাইভাল মানে যাবে। ঠিক আছে, তো আপনি দেখতে চান যে ভাই, তাহলে আমি দেখবো যে ডিপার্চার স্টেশন, ঠিক আছে, কোনগুলা থেকে আমার সবচেয়ে বেশি ট্রেন ছাড়ে। ঠিক আছে, আমি শুধু ওটুক দেখবো। তো আপনি একটা ই চার্ট নেন, কলাম চার্ট নেন। কলাম চার্টটা যদি নেন, তাহলে দেখতে পারবেন যে ডিপার্চার স্টেশন গুলো নেন। ঠিক আছে, আর ওয়াই এক্সিস এর আগে হলে গিয়ে টিকিট সোল্ড। ঠিক আছে, এই দেখেন এটা যদি আমি বড় করি, অনেক আসে। সবচেয়ে বেশি আসে কই, এই যে এই কয়টা সবচেয়ে বেশি আসে, ম্যানচেস্টার, তারপর লন্ডন ইস্টার্ন, এগুলো সবচেয়ে বেশি ডিপার্চার। ঠিক আছে, এই কয়টা স্টেশন থেকে সবচেয়ে বেশি ছাড়ে। এখন আপনি চান ভাই এতগুলা দেখা লাভ নেই, আপনি আমার সোজা কথা বলেন যে কোন টপ 3টা স্টেশন বা টপ 5টা স্টেশন যে জায়গা থেকে আমার বেশি টিকিট সোল্ড হইতেছে। যেহেতু এগুলো থেকে সোল্ড হইতেছে না, এই বাকি এই যে এভান আর বিস্টল, আমি এগুলা রাখবো না। আমার কস্ট বাড়তেছে, আমার কস্ট অপটিমাইজ করা লাগবে, যেহেতু আমার লোক এই জায়গায় বেশি। আমি তো আমার ডেটা গুলো, যে এগুলো তো বোঝা যাচ্ছে না, আমি ডেটা গুলো এই যে এগুলো কাইটা দিই জায়গা কমানোর জন্য। এটা ধরে ডিলিট করে দিই, এটা লাগবে না, বুঝাই যায়। এরপর যদি আমি নেই, এই যে ডেটা লেভেল অ্যাড করে দিলেই হয়ে যায়। বোল্ড করে দিই, ভ্যালু বোল্ড, হ্যাঁ বোল্ড হয়ে গেছে। এখন ভাই আমি এতগুলো লাগবে না, আমি দেখো টপ 3।
তো আপনি কি করবেন, সুন্দর মতো এটা চাপ দিয়ে এই পাশে একটা অপশন থাকে ফিল্টার, হ্যাঁ, টিকিট সোল্ড, এই যে ডিপার্চার স্টেশন, বেসিক ফিল্টার ইনার, টপ এন, টপ থ্রি, তো সব তিনটা কাজে লাগাবো, ঠিক আছে? তিনটা কাজে লাগাবো, তিনটা নাই পাঁচটা, হ্যাঁ তিনটাই, তিনটা কাজে লাগাই। কিসের ভিত্তিতে? যে আমার যেই তিনটা থেকে আমার রেভিনিউ বেশি আসতেছে, ঠিক আছে? অ্যাপ্লাই ফিল্টার, এই দেখেন এই তিনটা থেকে আমার রেভিনিউ বেশি আসতেছে। লন্ডন স্টার, একটা জিনিস খেয়াল করছেন, যদি কাইটা দিই, ম্যানচেস্টার টিকিট গুলোতে কিন্তু সবচেয়ে বেশি সেল হইতেছে টিকিট, বাট রেভিনিউ কম আসতেছে, ঠিক আছে? তো এর জন্য আমরা টিকিটের হিসাবটা না করে আমরা রেভিনিউ হিসাবটা করি, যেহেতু আমার দিন শেষে টাকাই সব, হ্যাঁ, টোটাল রেভিনিউ। তো দেখেন এই যে না, লন্ডন কিংস ক্রস এই যে সবচেয়ে বেশি আসতেছে। তো আমরা কি করবো এটারে, সুন্দর মতো টপ থ্রি নেবে, যে সিলেক্ট অল, টপ এন, টপ থ্রি, অ্যাপ্লাই ফিল্টার, কিসের ভিত্তিতে করবা তুমি? টোটাল রেভিনিউ ঢাইলা অ্যাপ্লাই ফিল্টার দিলাম, এই দেখেন আইসা বসে টপ থ্রি, ছোট করে দিলাম। না ভাই, পাঁচটা দেখতে চাই, পাঁচটা হিসাব করছি। যেহেতু এটা সুন্দর, তাহলে আমি এভাবে দিয়ে দিই, ঠিক আছে? ডিপার্চার স্টেশন 0.20 মিলিয়ন, বা আগেরটাই ভালো ছিল। আচ্ছা, সবচেয়ে বেশি আমি 0.20 বুঝতেছি না ভাই, তখন কি করবেন? সুন্দর মতো এখানে যাবেন, যাওয়ার পর ডেটা লেভেল থেকে ভ্যালু অটো না দিয়ে থাউজেন্ড দেন, কত সেল হয়েছে, 200 কে সেল হয়েছে, দশমিকের পর একটা ভ্যালু বাড়াই দেন, এই যে 199 কে করে সেল হয়েছে, ঠিক আছে, মানে রেভিনিউ আসছে। তো সবচেয়ে বেশি রেভিনিউ আছে লন্ডন কিংস ক্রস, বাকিগুলোর উপর আমার ফোকাস কম, তো এগুলোর উপর আমি স্টেশনে আরো ফ্যাসিলিটি বাড়াবো, আরো মানুষ যাতে ট্রেন বাড়াবো, যাতে এখান থেকে বেশি রেভিনিউ সার্ভ করতে পারি। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে সুন্দর মতো এটা ফরম্যাট মেরে এটা দিয়ে দিলে কাজ হয়ে গেল আমার, ঠিক আছে? পেয়ে গেলাম। বোল্ড করে দিই, দেখতে ভালো লাগলো। বোল্ড, ডিটেল, বোল্ড, ওকে, এই গেল বাকিটুক, ঠিক আছে? এই গেল একটা পার্ট। এবার আর আর কি অ্যানালাইসিস করা যেতে পারে একটু দেখি। এবার হলো গিয়ে এই যে জার্নি স্ট্যাটাস গুলা, আবার জার্নি গুলা ক্যান্সেল, ডিলে, অন টাইম, আচ্ছা এটা আমি উপরে বলছি। রিফান্ড রিকোয়েস্ট, রিফান্ড, আচ্ছা আপনারা ফর্মটা ফিল আপ করতে পারেন যদি রেকর্ডিংটা লাগে। রিফান্ড রিকোয়েস্ট দেখি যে আমার রিফান্ডের রিকোয়েস্ট কেমন আসতেছে, ঠিক আছে? তো এটা একটু যদি দেখি, আমি এটা ট্রি চার্ট দিয়ে দেখি যে রিফান্ড রিকোয়েস্ট কেমন। একটু ছোট করে, হুম, তো ক্যাটাগরিতে থাকবে রিকোয়েস্ট, রিফান্ড রিকোয়েস্ট, ঠিক আছে? আর ইসে থাকে, ভ্যালুতে থাকে টিকিট সোল্ড, ঠিক আছে? দেখেন এটা নো, মানে রিফান্ড রিকোয়েস্ট খুবই কম, এটা নাই, ঠিক আছে? এই চার্ট মিনিং করে না, যেহেতু আমার ক্যাটাগরি কম। এটা মেইনলি এই চার্টই মেইন করে, তাও যেহেতু আমি এমনি দেওয়ার কাজ এমনি দিয়ে দিই, দিয়ে দিই, ওকে। ফরম্যাট পেইন্টার, এই যে আমার রিফান্ড রিকোয়েস্ট আসে এত কম, ইসেরটা আসে কম, আমি এমনি দিয়ে দিতাম ফরম্যাট পেইন্টারে, যে এমনি দিয়ে দিই, আর এটা একটা পাই চার্টি, ডোনাট চার্টি বানাই দিই, ডট চার্ট, ঠিক আছে? অন কে আসে, তারপর এটা ফরম্যাট দিয়ে এই, ইয়েস, 3.35% রিফান্ড করছে, মানে ভালোই চলতেছে আমার ব্যবসায়, লস নাই। আচ্ছা, এবার আসি হলে গিয়া ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যে কোন কোন টাইম গুলা আমার পিক আওয়ার চলে, কোন কোন টাইম গুলো আমার পিক আওয়ার চলে না, ঠিক আছে? তো এটার জন্য একটা পাওয়ার কোয়েরিতে যাই, ট্রান্সফর্ম ডেটা, এটা একটু ইম্পর্টেন্ট, যে আগে আমি নেই হলে ডেট অফ পারচেস, এখান থেকে আমি নিব যে
আমার দিনগুলা এখান থেকে নিবে যে ট্রান্সফর্মে যাবেন, অ্যাড কলাম, ডেট, এই যে ডে, নেম অফ দ্য ডে, মানে এই 8 তারিখ ডিসেম্বরে কি বার ছিল, হ্যাঁ ওইটা হিসাব করতে, ফ্রাইডে ছিল। ক্লোজ এন্ড অ্যাপ্লাই। ঠিক আছে, তো আমি এবার একটা পিভট চার্ট নিয়ে, একটা পিভট চার্ট নিয়ে, আরে শিট, দাঁড়ান দেখে নিই। হ্যাঁ, পিভট চার্টটা আমি যদি এখানে ফালাই, আমি দেখতে চাই যে কোন দিন আমার টিকিট সোল্ড সবচেয়ে বেশি, যেটা জানা উচিত, কারণ ওই দিনে তো ওয়ার্কিং ডে থাকতে পারে বা উইকেন্ড থাকতে পারে। ঠিক আছে, তো আমি যদি একটু এই যে রোতে আমার যাবে হলো গিয়া নেম অফ দা ডে, ডে নেম, হ্যাঁ। এবার কলামে যাবে ভ্যালুস, ভ্যালুসে যাবে টিকিট সোল্ড। দেখেন তো যে, ওকে, বড় থেকে ছোট সাথে যেমন করলে শর্ট হয়ে যায় চাপ দিলে। ঠিক আছে, আমি যদি কন্ডিশনাল ফরম্যাটিং করি, এই যে চাপ দিয়ে দিই সেল 11, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, যে যেগুলো একটু হবে ওগুলো একটু গাঢ়। দেখেন সবচেয়ে বেশি সেল হয় সানডেতে। ঠিক আছে, সানডেতে টিকিট, ওই যে মানুষের বন্ধ টন্ধ থাকে মনে হয়, এর জন্য ওরা ঘুরতে টুরতে যায় সানডেতে, সানডেতে ছুটি, মুভ করে বেশি, কারণ আপনি তো এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রেনে যাবেন না, তো দূর তো হয় না আর কি ইউকে তে। তো ট্রাভেল করে সানডেতে, সানডেতে বেশি মেক সেন্স। ফ্রাইডেতে যায়, এরপর ওয়েটনেসডে সবচেয়ে কম হয় থার্সডেতে। ঠিক আছে, থার্সডেতে মানে ওদের ওয়ার্কলোড থাকে বেশি। তো এখান থেকে আপনি পাইতেছেন যে এই দিনগুলোতে আমার টিকিটে সেল সবচেয়ে কম হয়। এবার বললেন ভাই আমি বুঝলাম, ঠিক আছে, আপনার কোন দিন সবচেয়ে বেশি সেল হয় আপনি তো পাবেন। এবার দেখেন আমরা কোন আওয়ারটা বিজি আওয়ার। ঠিক আছে, তাই আবার যাই, এই যে এখানে একটা অপশন ছিল যে এই যে ডিপারচার টাইম। ঠিক আছে, এটা ছাড়ার টাইম, তো দেখেন এএম পিএম লেখা আছে। ঠিক আছে, তো আমি একটা কলাম নেই, এক্সট্রাক্ট করি লাস্ট ক্যারেক্টার। লাস্ট ক্যারেক্টার কি এম আর পিএম পাওয়ার জন্য, তো দুইটা নেই। ওকে, ওকে, লাস্ট ক্যারেক্টার এম পিএম পেয়ে গেছি, হ্যাঁ। তারপরে ডিপারচার টাইম যদি যাই, তখন দেখবো হলো গিয়া যে আমার লাগবে আওয়ারটা। ঠিক আছে, তো আমি এখান থেকে অ্যাড কলামে যে এম পিএম পেয়ে গেলাম, টাইমে গেলাম, এই যে আওয়ারটা লাগবে। ঠিক আছে, আওয়ারটা আমি নিলাম, আওয়ারটা হয়ে গেল, হ্যাঁ। তো এখানে সমস্যা হলো গিয়ে এম পিএম ঠিক আছে 11 AM, কিন্তু 21 PM। পিএমটা হয় আবার কখন, যখন ইন্টারন্যাশনাল টাইমে, ঠিক আছে, 12টার পর। তো এটা আমি একটা ফরম্যাট করতে হবে। ঠিক আছে, তো এই যে এখান থেকে আমি একটা ফরম্যাট যদি নেই, এই যে কলাম ফর্ম এক্সাম্পল ফ্ল্যাশ ফিল নামে একটা কথা আছে। ঠিক আছে, এই যে কলাম ফর্ম এক্সাম্পল থেকে আমি নেই। ঠিক আছে, এটা না, আমি শুধু সিলেকশনটা নিব, এই যে এটা সিলেক্ট করা, এটা থেকে কলাম ফ্রম এক্সাম্পল, ফ্রম সিলেকশন, হ্যাঁ। তাই আমি ওরা বইলা দিলে ও বুঝে নেবে, যেহেতু ইন্টেলিজেন্স টুল। ঠিক আছে, কিভাবে বুঝবে? 11টা মানে 11টাই। ঠিক আছে, 18টা মানে কয়টা? একটা, দুইটা, তিনটা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, 17টা, 18টা, মানে 6টা না? তাহলে দিই 6। ঠিক আছে, 21, 21 মানে কয়টা হইতে পারে তাহলে? 21 মানে 12টার পর যদি 21 হয়, হ্যাঁ, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, মানে 9। ঠিক আছে, আপনি এখানে বসান 9, ও আস্তে আস্তে বুঝে নিবে, হ্যাঁ। 9, 16, 16 মানে কত? 12 আর 4, 16, তাহলে 4। ঠিক আছে, এরকম কয়েকটা বুঝাইলেই বুঝার কথা। 12 যেহেতু আছে, 10-এর সাথে 12 যদি হয়, তাহলে হইলো গিয়া 22, তাহলে 10টা। মানে ওরা বুঝাই দিলে কয়েকটা ও বুঝে যায়। এ দেখেন মনে হয় বুঝে গেছে, হ্যাঁ। পরে যদি যাই যে 17, 17 যদি আমি নেন আপনি, তাহলে মনে করেন 17 মানে কত? 5টা। ঠিক আছে, 19 যদি আমি কয়েকটা করলে ও বুঝে যায়। 19 ধরেন আমি আপনার দিয়ে হলো গিয়া 7টা। ঠিক আছে, 20 ধরতে পারেন আপনি, 20 ধরতে পারেন
10, 12 আর 10, 10টা। 12, 8, তাহলে 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 8টা। ঠিক আছে, এই যে দেখেন আস্তে আস্তে বুঝা শুরু করছে, হ্যাঁ। তো এই যে অলরেডি নিয়ে আসছে 11টা, 9টা, 18টা, 6টা, 1, 2, তো এগুলো তো ঠিকই আছে, হ্যাঁ। 15, 15টা ধরে আমি 3টা দিয়ে দিই, এই যে আস্তে আস্তে হয়ে যাচ্ছে। 14টা দিয়ে দিই 2টা। ঠিক আছে, এটা আপনি কাস্টম ক্যালকুলেশন দিয়ে করতে পারেন। ঠিক আছে, তারপরে ধরেন আছে হইলে গিয়া 13টারে দিয়ে দিই একটা। ঠিক আছে, আর আছে, আর তো মনে হয় নাই। 23টারে দিয়ে দিই 11টা। ঠিক আছে, না আর হওয়ার কথা না, অলরেডি আমার সব কন্ডিশন মিট আপ হয়ে গেছে। ঠিক আছে, 12টা, 10টা, হ্যাঁ। ওকে, এবার আমি একটু দেখি যে আমার ফ্ল্যাশ ফিলে কাজ করছে কিনা। কাজটা 12টা, শূন্যটা কাজ করে না। ঠিক আছে, তো এটা আমি আবার একটু এডিটে যাই। এই শূন্যটা মানে হইলে কি আমার রাতে 12টা হওয়ার কথা না। তো এই যে শূন্য, এটা হবে 12টা। এই যে দেখেন, এই যে যে ফাংশন লেখা আছে, তো আমি এখান থেকে এডিট করতে পারি। 3 এলসিফ আওয়ার, দেন এলসিফ, এখান থেকে আপনি এডিট করতে পারেন। ওকে, এই গেল আমার প্রথম কাজ। শুরুটা আমি বাড়ানি, এরপর আমি দেখেন ক্লোজ এন্ড অ্যাপ্লাই দিয়ে দিই। ক্লোজ এন্ড, ওকে। তো এবার দেখবো আমি ওই দিনে, ওকে। তো প্রথমে আমি পিভটটা আনি, আমি দেখতে যাচ্ছি যে কোন সময়টা আমার বেশি হ্রাস থাকে। ঠিক আছে, তো রো মেজার দিয়ে দিই যে আমার ইসে থাকবে, রোতে থাকবে হলে গিয়ে ডে নেম, কোন দিনের কোন বার দেখতে চাই। ঠিক আছে, কলামে থাকবে আমার আওয়ার গুলা। ঠিক আছে, আর ভ্যালুজে থাকবে আমার টোটাল টিকিট সোল্ড। ঠিক আছে, তারপরে আমি এখন একটা ফিল্টার নিয়ে আসি এই জায়গায়। স্লাইসার কেন করলাম এখন দেখেন স্লাইসারের কাজ কি। এই যে স্লাইসার, এটাই শেষ টপিক, এরপর আমরা কোশ্চেন সেশন অ্যান্সারে যাবো, সমস্যা নেই। একটু ওয়েট করেন। এই যে এই জায়গায় স্লাইসার গুলো রাখি আমি এই জায়গায়। তো এটা কি ছিল, কলামের নাম কি, টাইপ, লাস্ট ক্যারেক্টার। লাস্ট ক্যারেক্টার না দিয়ে এটা আমরা দিই হলো গিয়ে এম সিলেক্ট করে, এম সিলেক্ট করি। ঠিক আছে, আর এই জায়গা দিব আওয়ার না, এই জায়গা দিব হলো গিয়া আমার ওই কলমটার নাম জানি কি ছিল, কাস্টম। কাস্টম না দিয়ে দিই অ্যাকচুয়াল বিডি আওয়ার, হ্যাঁ, ইন্টারন্যাশনাল না, বিডি আওয়ার। তো এটা সুবিধা কি, জাস্ট আমি একটু একটু দেখাচ্ছি যে সুবিধা কি। বিডি, ঠিক আছে, এই তো। এম বাদ, আচ্ছা, সিরিয়াল ওয়াইজ নাই, সিরিয়াল ওয়াইজ আপনার সর্ট করে নিতে হবে। এই জায়গায় চাপ দিল সর্ট বাই বিডি আওয়ার করলে অ্যাসেন্ডিং তে সর্ট অ্যাসেন্ডিং। ঠিক আছে, কাহিনী করে তারপর সর্ট করতে হবে, হ্যাঁ। এম আর পিএম থাক, তারপর আমি যদি যাই, এটা এরকম থাকো। আমি এবার দেখতে চাই যে এই জিনিসটা একটু বড় করে আমার একটা ওই পেজে নিয়ে যাই। এই দেখেন এই জিনিসটা কেন করা হয়েছে, হ্যাঁ। বুঝতে পারবো যে আমার কোন দিনে
পিক আপটা মানে আমার ইসেরটা বেশি হয় আমার নিউজে, যেহেতু ওই জায়গায় জায়গা কম আমার এই তো। তো আমি এবার একটা কি দিব, একটা হিট ম্যাপ দিতে পারি, যেটা ইম্পর্টেন্ট, রোজ সাবটোটাল এগুলো লাগবে না। আচ্ছা এটা থাকুক, ঠিক আছে, এটাও থাকুক। এই যে একটু বড় টেবিল, তো এর জন্য আমি একটা নতুন পেজে নিয়ে আসছি। তারপরে আমি একটা কাজ করবো, হলো গিয়ে এখান থেকে সেল এলিমেন্ট থেকে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব, যেহেতু হিট বেশি, আমার প্রেসার বেশি, তাহলে আমি নীল কালার দিয়ে দিই। Okay, নীল না, যেহেতু প্রেসার বেশি, চাপ থাকে, তো লাল দিয়ে দিই। Okay, দেখেন এই জায়গা থেকে একটু বুঝতে পারতেছেন যে আমার 0, 1, 2, 3, 4, 5, ঠিক আছে, মানে 6টা থেকে সকাল ভোর 6টা থেকে আমার 9টা পর্যন্ত, 8টা পর্যন্ত পিক আওয়ার, দেখেন 461 টিকিট চলেছে, এর আগে কিন্তু 99টা। ঠিক আছে, এর মধ্যে আবার কোন দিন সবচেয়ে বেশি, এই যে এখান থেকে যদি আমি একটু দেখি, টোটাল সর্ট করলে 4,000, এই যে 4,676টা, মানে সানডেতে সবচেয়ে বেশি, যে বললাম বন্ধ। তারপরে 433টা, 311টা, ঠিক আছে। তারপরে দেখতেছেন যে আবার বিকাল বেলা অফিস শেষ ওদের, 16টা, 4টা থেকে আবার 18টা পর্যন্ত, এই যে হিট ম্যাপ বেশি। আর বাকিগুলো যে সাদা সাদা, এই জায়গায় বোঝা যাচ্ছে না আবার এই জায়গায় টিকিট সোলটা কম হচ্ছে, প্রেশারও খুব, ঠিক আছে। তারপরে এই যে যখন আপনি এবার দেখেন যে পাওয়ার বি এর সুবিধা কি, আপনি ক্রস ফিল্টারিং করতে চাইতেছেন, ঠিক আছে। ধরেন আপনি শুধু দেখতে চাচ্ছেন, ওইটা তো দেখলাম আমরা। ধরেন আপনি শুধু দেখতে চাচ্ছেন জানুয়ারি মাসে জিনিসটা দেখতে চাচ্ছেন, ট্রান্সফর্ম ডেটা, আমি মানগুলো নিয়ে আসি। ডেট অফ পারচেস শেষ করে দিবে, আমি অ্যাড কলাম, ডেট, মান্থ, স্টার্ট অফ মান্থ, স্টার্ট অফ মান্থ, স্টার্ট অফ মান্থ যদি হয়ে যায় আপনার, এবার লাগবে হলো কি আমার এর থেকে ই করব। আচ্ছা, আপনার রেকর্ডিংটা পাবেন যদি রেজিস্ট্রেশন করেন আর কি, একটা ফর্ম দিচ্ছে, ফর্মে করলে নেম অফ দা মান্থ, ঠিক আছে। তো এই দেখেন শেষ আমাদের, এই যেটা যে করলাম ক্লোজ এন্ড অ্যাপ। আপনি চাচ্ছেন যে ভাই আমি শুধু দেখতে চাই স্টেশনে কয়টা, জাস্ট এটা চাপ দিবেন, দেখেন লোড হোক, দেখবেন এই যে শুধু স্টেশন দেখেন, এই পাই চার্টে শুধু স্টেশনে চাপ দেন, দেখেন 360 কে শুধু স্টেশন থেকে আসছে। এখানে চাপ দেন, অনলাইন এটা ফিল্টার হয়ে যাবে। আবার চাপ দেন, ব্যাক হয়ে যাবে। এবার এটা চাপ দেন, শুধু এই স্টেশন লন্ডনের জন্য কেমন হয়েছে। তারপরে রিফান্ড রিকোয়েস্ট কত টাকার আসছে, এই যে ইয়েস এ দেন 39 কে, নো আসছে কত যেন 703 কে, ঠিক আছে। তারপর এই দিনটা কত আসছে, 58 কে, একদম পুরো ফিল্টার হয়ে গেল। আমি একটু স্লাইসার অ্যাড করে শেষ করে দিচ্ছি। এই যে স্লাইসারটা অ্যাড করলাম, সরি, এই যে স্লাইসারটা অ্যাড করলাম, এই জায়গায় দিব হলে গিয়ে মান্থ নেম, মান্থ নেম, ঠিক আছে। এই যে মান্থ নেম আসলো, এই কয়টা যেহেতু মান্থ এই কয়টাই আছে, তো আমি এই কয়টাই রাখলাম। এই জায়গায় সিরিয়ালি নাই, ঠিক আছে, যেহেতু 4 মাসের ডেটা, তার মানে সর্ট করে নিই। তাহলে সিরিয়াল হচ্ছে মান্থ নেম, সর্ট বাই স্টার্ট অফ মান্থ, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, ঠিক আছে। ডিসেম্বর আগে আসে কারণ ডিসেম্বর থেকে শুরু হয়েছে। জানুয়ারি মাসে দিতে চাই যে জানুয়ারি মাসে সেল কত হচ্ছে, 205 কে। ফেব্রুয়ারিতে কত হয়েছে, 154 কে। মার্চে কত হয়েছে, 195 কে, তাহলে সব ফিল্টার হইতেছে। এপ্রিল মাসে অনলাইন কিনছে কয়জন, 58%। ফেব্রুয়ারি মাসে অনলাইন কিনছে কয়জন, 59%। রিফান্ড কত আসছে, 3.33। ডিসেম্বরে রিফান্ড কেমন ছিল, বেশি ছিল, কারণ কি প্রথম শুরু করছে জার্নি, ট্রেন কি আস্তে আস্তে বাড়ছে। ঠিক আছে, এই ছিল আমাদের আজকের বেসিক একটা ড্যাশবোর্ড। এক ক্লাসে তো হয় না, তাও আমি চেষ্টা করছি। এখন আপনার মাইক ওয়ান আছে, আপনারা যার যার কোশ্চেন করতে পারেন। আপনার মাইকটা কাইন্ডলি অন করতে পারবেন সবার। জি, মাইক অন করা আছে। কাইন্ডলি আপনারা আনমিউট করে আপনাদের কোয়েশ্চেন্স গুলো আস্ক করেন। অ্যান্ড আমার মনে হয় ভাইয়া ম্যাক্সিমাম কোয়েশ্চেন চ্যাট বক্স থেকে অ্যান্সার করেই ফেলেছেন। যদি স্টিল কারো মিস হয়ে যায়, কাইন্ডলি একটু আবার আস্ক করবেন। থ্যাংক ইউ সো মাচ। আমার কোশ্চেনটা হচ্ছে আমি শুরু করতে পারিনি। এখন কথা হচ্ছে আমার জাস্ট পাওয়ার বিটা একদম নতুন কনসেপ্ট। এটা কি অ্যাকচুয়ালি কাইন্ড অফ এক্সেল এর মতো কি, জাস্ট এতটুকু?
ভাইয়া শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে? ইয়াস। ঠিক আচ্ছা, আছে, ও আমার মাইক মিউট আমার ছিল। হেডফোনটা হ্যাঁ, আমার হেডফোনটা আচ্ছা। একটু প্রবলেম ছিল তো, মানে না না না, সাউন্ডটা বেশি আসে না। আমি আপনার কোশ্চেন শুনছি। আচ্ছা, এক্সেল আর আচ্ছা, পাওয়ার বি। পাওয়ার বি হলো একটা বিজনেস ইন্টেলিজেন্স টুলস, ঠিক আছে? আপনি এখানে এআই ইউজ করতে পারবেন, হ্যাঁ। এআই ইউজ করে আপনি কোশ্চেন অ্যান্সার দিতে পারবেন, চ্যাটবট বানাইতে পারবেন, ঠিক আছে? তারপরে হুম, এআই বলে দিল ডিসেম্বর রেভিনিউ কত, লিখে দিবে। আপনি রিগ্রেশন ইউজ করতে পারবেন, ফরকাস্ট করতে পারবেন, যা আপনার ইসে করতে টাফ হয়ে যাবে, ঠিক আছে? পারবেন হুম। এক্সেল। তো এক্সেল এর আপডেটেড ভার্সনটা বলতে চাইলে এক্সেল এর সেটা অনেক পাওয়ারফুল একটা ইন্টেলিজেন্স টুলস, বিআই বিজনেস ইন্টেলিজেন্স টুলস। এটা হলো পাওয়ার বিআই আর কি, মাইক্রোসফট ও, এর উপর। আচ্ছা, এটা দিয়ে মূলত কি ডাটা রিপোর্ট বা অ্যানালাইসিস করার জন্য, এই তো? হ্যাঁ, বা এটা ডাটা ডেটা অ্যানালাইসিস ভিজুয়ালাইজেশন, করার জন্য, যেটা আমরা হ্যাঁ। এক্সেল দিয়ে এটা করে থাকি। ভিজুয়ালাইজেশনের জন্য, হ্যাঁ, এক্স্যাক্টলি ভিজুয়ালাইজেশনের জন্য। ওকে, ওকে। তাহলে এক্সেলের সাথে এটা আছে বেসিক ডিফারেন্সটা কি? অনেক ডিফারেন্স। আপনি এক্সেলে কি এরকম ডেটা ক্লিনিং করতে পারতেন ইজিলি, তারপরে এক্সেলে যে আমি এরকম এরকম এই যে গ্রাফ গুলো করতে পারতাম, যেমন পাই, তারপরে এই যে ওই গ্রাফ আর এই বার গ্রাফ আর চার্ট এটা গুলো। কিন্তু এই যে এটার মধ্যে ক্রস ফিল্টারিং ইস্যু এটা আছে যে, যেমন আপনি এই এই শুধু দেখতে চাইতেছেন একটা, জাস্ট ওইটা সিলেক্ট করলে বাকিগুলো সব ফিল্টার হয়ে যাবে। ওকে। কিন্তু এটাতে এক্সেলে নাই, ঠিক আছে? পাওয়ার বিও সম্ভবত সময় কম লাগে, রাইট? পাওয়ার বিআই সময় কম লাগে, পাওয়ার বিআই মোর পাওয়ারফুল। পাওয়ার বিআই আপনি ফরকাস্ট করতে পারবেন, পাওয়ার বিআই আপনি হিট ম্যাপ জেনারেট করতে পারবেন। মোর পাওয়ারফুল, এক্সেল এর সাথে এটা তুলনাই হয় না। ওকে, ওকে। আচ্ছা। ভাইয়া একটু ইন্টারাপ্ট করলাম। আপনারা যারা রেকর্ডিং চাচ্ছে কাইন্ডলি দেখবেন আমি একটা স্পেশাল গিফটের একটা ফর্ম দিয়েছি। আপনারা কাইন্ডলি ওই ফর্মটা ফিল আপ করলে আজকে ওয়েবিনার রেকর্ডিংটা পেয়ে যাবেন। অ্যান্ড সেকেন্ডলি আমাদের এই কোর্স এর মানে ডাটা অ্যানালাইটিক্স অ্যান্ড পাওয়ার বিআই এই কোর্সের সম্পূর্ণ ডিটেলসের লিঙ্ক অ্যান্ড ব্রশার আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিয়েছি চ্যাট বক্সে। কাইন্ডলি আমাদের ওয়েবসাইটে কি ঘুরে আসুন ইফ ইউ গাইজ আর ইন্টারেস্টেড। আর তাছাড়া এগেইন ওয়েবিনারের রেকর্ডিং চাইলে ফর্মটা ফিল আপ করবেন। থ্যাংক ইউ সো মাচ। আর এখন কাইন্ডলি আপনাদের কোয়েশ্চেন্স গুলো করবেন। হ্যাঁ, পাওয়ার বিআই সফটওয়্যার ফ্রি। যদি আপনি এটা হোস্ট করতে চান তখন আবার আপনার কিনা লাগবে সার্ভিস, ঠিক আছে? বাট আপনি এখন যা করতেছেন এগুলো সব ফ্রিতে, আমি সব ফ্রিতেই করতেছি। কারো কোনো কোয়েশ্চেন আছে স্যার? কিন্তু ইসে আপনি অ্যাপ স্টোরে গিয়ে, মাইক্রোসফট অ্যাপ স্টোরে গিয়ে কি করতে পারবেন। ওকে, কার কোনো কোয়েশ্চেন নাই? জি ভাইয়া। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ, আচ্ছা, পাওয়ার বিআইটা আমরা মানে আমার প্রফেশনাল ক্ষেত্রে কোন কোন সেক্টরে কি অ্যাপ্লিকেশন গুলো কি কি আছে প্র্যাকটিক্যালি একটু জানতে চাচ্ছিলাম। সব সেক্টরে অ্যাপ্লিকেশন আছে ভাই আপনার। এখন সবকিছু ডেটার উপরে বেস করে, ঠিক আছে? তো আপনার ডেটার উপরে বেস করে যেহেতু, তো আপনি ডেটা যখন কাজ করবেন পাওয়ার বি এর মতো ভিজুয়ালাইজেশন অন্য কিছু দিয়ে করা টাফ হয়ে যাবে, ঠিক আছে? এর জন্য আমি বলবো সব সেক্টরেই আপনি পাওয়ার বি ইউজ করতে পারবেন, যেটা যাই হোক আপনার কাছে শুধু ডেটা থাকলে হবে। ওকে, ওকে। সেটা থ্যাংক হোক ইউ। কুরিয়ার, সেটা হোক ফুড। আচ্ছা, ডেটা এসে জব কেমন, আগে কম ছিল এখন বাড়তেছে। আমি রিসেন্টলি দেখলাম যে বাংলাদেশের নাম করা কোম্পানি কয়েকটা, দারাজ, ঠিক আছে, পাঠাও, ফুড পান্ডা, জি। তারপরে অপটিমাইজলি, তারপরে হইলো গিয়ে আপনার বিডি কলিং আইটি, তারপরে তারপরে উইপ্রো, ঠিক আছে? ওরা সবাই দেখলাম বড় বড় কোম্পানি গুলো ডেটা অ্যানালাইসিস এর লোক নিতেছে, ঠিক আছে? আগে কম ছিল এখন বাড়তেছে, আর এটা ভবিষ্যতে আরো বাড়বে। আমাদের পাঠাওতেই তো মনে হয় গত 3 মাসে মনে হয় মিনিমাম 20 থেকে 30 জন লোক নিছে, ঠিক আছে? যত ডেটা ডিপেন্ডেন্সি বাড়বে তত এই সেক্টরে লোক বাড়বে। এটা কি মানে পাওয়ার বিআইটা কি অনলাইন ড্রিভেন, লাইক গুগল শিটের মতো না অনলাইন না থেকে অটো? না না, এটা যখন আপনি পোস্ট করবেন তখন অনলাইনে করতে পারবেন। ও আচ্ছা, আগে অফলাইনে করে পরে জিনিসটাকে আপলোড করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। বিগিনারদের ডেটা ভাই, আমি বিগিনারই ছিলাম। আমি একদম ফার্স্ট ইন্টারভিউ ফার্স্ট জবই আমার চাকরি হয়ে গেছে। তো
তো বিগিনার ম্যাটার করে না, ম্যাটার করে স্কিল আসলে। কি কি স্কিলস লাগে? আচ্ছা ভাই, স্কিলস লাগে হলো গিয়ে পাইথন, এক্সেল, পাওয়ার বিআই। আপনার এইভাবে না বললে আপনার প্রথমে এক্সেল জানা লাগবে, কারণ বাংলাদেশে একটা কোম্পানি, এখন অনেক কোম্পানি আছে যে এক্সেল উপরে কাজ করে। আর এক্সেল জানলে আপনি গুগল শিট পারবেন, ঠিক আছে। তারপরে আপনার জানা লাগবে একটা ভিজুয়ালাইজেশন টুল, ঠিক আছে। এটা হতে পারে পাওয়ার বিআই, ট্যাবলো বা লুকা। এরপরে আপনার জানা লাগবে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এসকিউএল। এসকিউএল নিয়ে আমার সামনে একটা সেশন আছে 8 তারিখে, 10 তারিখে সরি, তো ওইটাও দেখতে পারেন। তো এসকিউএল এর পর মাস্ট জানা লাগবে, এরপর জানা লাগবে পাইথন, এর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর আর এই 5টা জিনিস জানা থাকলে এনাফ। এই কোর্সে কি আসসালামু এই আলাইকুম। 5টা জিনিস কভার করা হবে নাকি শুধু পাওয়ার বিআই স্পেশালাইজড করবে? না, এই কোর্স বেসিক থেকে অ্যাডভান্স সব কভার করা হবে, একদম সব বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে। আপনি মডিউল দেখলেই পারবেন, আমি বলতে পারবো যে আমাদের মডিউলের মতো ডিটেলস মডিউল আমি আজ পর্যন্ত কোনো জায়গায় পাই নাই। বাই দা ওয়ে, আমি ব্যাচ অনেক স্টুডেন্ট ছিলাম এই কোর্সে, ঠিক আছে। আমার কাছে অনেক, যখন আমি কোর্সে করি তখন আমার মনে হতো যে এক জায়গায় এক্সেল শিখায় না, এক জায়গায় পাওয়ার বিআই শিখায় না, এক জায়গায় পাইথন শিখায় না, মানে সব কমপ্লিট শিখায় না। কেউ আর এক্সেল শিখালে পাইথন শিখায় না, কেউ পাইথন শিখালে এসকিউ শিখায় না। পরে আমি ইন ডিটেল জানি যে এই কোর্সে সব শেখানো হয়, ঠিক আছে। এরপরে এই কোর্সে এনরোল করি, তারপরে আলহামদুলিল্লাহ এখন তো চাকরি করতেছি। আর এই কোর্সের ডিজাইন এমন ভাবে করছি আমরা যে মনে করেন যে এরকম আপনি বাইরে কোনো জায়গায় এরকম জব পাবেন না, মানে এরকম কোর্সের কোনো আউটলাইন পাবেন না ভাই। ইটস ডিপেন্ডস অন ইউ হাউ মেনি ডেজ আর নিডেড, ঠিক আছে। ইফ ইউ আর কেপাবল দেন 6 মান্থস ইজ ফাইন। যেমন আমার ক্ষেত্রে আমি তো ডেটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, আমি কম্পিউটার সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, ঠিক আছে। আমি তো থার্ড ইয়ার থেকে এটা কাজ করতাম, বাট আমার ফার্স্ট ইন্টারভিউতে আলহামদুলিল্লাহ চাকরি হয়ে গেছে। আর আমাদের ব্যাচটা ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ব্যাচ, কারণ অনেকে অনেক নাম করা জায়গা যায় কাজ করতেছে। যেমন ফার্স্ট ব্যাচেরই টপ 15% স্টুডেন্টই একজন রেনেটাতে আছে, রেনেটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড, ম্যাক্স প্রো ওষুধ যে খান ওই জায়গায় আছে। তারপরে ব্র্যাকে আছে, ঠিক আছে। তারপরে একজন ব্যাংকে আছে, ব্যাংক এশিয়া। একজন এই যে আমি একটি কোম্পানি পাঠাওতে আছি, ঠিক আছে। সবাই মোর সাকসেসফুল সব জায়গায় আছে, অনেকে ফ্রিল্যান্সিং করতেছে, হাবিজাবি প্রজেক্ট করতেছে, পার্সোনাল প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতেছে, এটাই। ভাই একটা কোশ্চেন ছিল আপনার ওই এটাতে হ্যাঁ বলুন। পাওয়ার বিআই তে আপনার ডেটা ভলিউমটা কিরকম হইলে মানে আমরা বেটার পারফর্ম করবো, অথবা কতটুকু পর্যন্ত লিমিটেশন আছে? আমাদের একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে আপনার এখানে আমরা হিউজ পরিমাণ ডেটা নিয়ে কাজ করি আর কি। সেক্ষেত্রে এটা কতটুকু অ্যাফোর্ডেবল হয় আর কি। এটা ডিপেন্ড করে ডেটা সোর্সের উপরে। যদি আপনি ডিরেক্ট ওয়েবসাইট থেকে টানেন, মানে ডেটাবেস থেকে টানেন, তখন ভিউ বানায় টানলে এটা এত ম্যাটার করে না। কিন্তু যদি আপনি এক্সেল সিএসভি ইম্পোর্ট করতে চান, আপনার ফার্স্ট অফ অল এক্সেলে তত ডেটা জায়গাও নিবে না, ঠিক আছে। আর জায়গা নিলেও অন হবে না। তো ওই ক্ষেত্রে ডিপেন্ড করে ডেটা সোর্সের উপর। যে ডেটা সোর্স যদি রিলায়েবল থাকে, তাহলে আপনি ভিউ দিয়ে বানান। যেমন আমরা যখন কি করি, কুইরি কুইরিটা ডিরেক্ট ইসে ছাইড়ে দিই, কুইরি লিখে দিই, তখন ওটা কি করে ভিউ বানায় নিয়ে আসে। এটা আপনার ডেটা সোর্সের উপর ডিপেন্ড করে, কোনো লিমিটেশনের উপর না। ডেটা অ্যানালিসিস এর রিমোট জব কেমন? না, রিমোট জব আছে ভাই, কিন্তু মনে করেন যে এই বাংলাদেশে থেকে রিমোট জব করা টাফ, বাট আমাদের ইনস্ট্রাক্টরই তো রিমোট জব করতেছে। হ্যাঁ, এইবার ইনশাল্লাহ আমিও ফিউচারে রিমোট জবই করবো। তো পাওয়া টাফ, বাট পাইলে তো ভালো, কিন্তু পাওয়া যায়। এই যে অলরেডি একজন করতেছি। কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, আমার নেক্সট ওয়েবিনার হলো 10 তারিখে, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, একটু ওয়েট। আসসালামু আলাইকুম। আপনারা যদি ফেসবুক পেজ যান ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের, ওখানে এখানে মোরে পাবেন, গিয়ে হ্যাঁ। ইভেন্টসে গেলে আপনারা সব মানে আমাদের আপকামিং ইভেন্টস, ওয়েবিনার, হ্যাঁ তারপর সবকিছু ডিটেলস পেয়ে যাবেন। হ্যাঁ, এটা আমার কাছে অনেক ভালো চেক লাগছে। করুন। আপনারা এই যে দেখতে পারেন, হ্যাঁ আমি স্ক্রিন শেয়ার দিয়ে দেখাচ্ছি কিভাবে দিবেন। থ্যাংক ইউ ইন্টারেক্টিভ ভাইয়া। সার্চ দিবেন, এটা আমিও আজকে দেখছি। এই যে মোড়ে গেলে আপনারা দেখবেন যে ইভেন্টস, হ্যাঁ। তো ইভেন্টস থেকে যে এটা অলরেডি হ্যাপেনিং না হইতেছে, যে এখান থেকে সব দেখতে পাবেন, হ্যাঁ।
যেমন এই যে 6 তারিখে একটা আছে আমার স্যারের, তারপরে এই যে আমারটা আছে আবার এই যে এখানে এই কবে 16 তারিখে একটা আছে, তারপরে এই যে ডিসেম্বরের 10 তারিখে আমার এই যে একটা আছে। তা আপনি এখান থেকে দেখতে পারবেন। হ্যাঁ, পার্ট টাইম রিমোট জব আছে। সরি ভাই, একটু আবার ইন্টারাপ্ট করলাম। আর আমি আরেকটা জিনিস জানিয়ে দিতে চাচ্ছি, আপনারা যদি কেউ প্রোমো কোডের জন্য চান তাহলে আপনারা ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর পেজে গিয়ে যদি টেক্সট মেসেজ পাঠান তাহলে এক প্রোমো কোড থাকতে পারে। ইউ গাইস ক্যান ট্রাই দ্যাট অ্যাজ ওয়েল অ্যাজ। থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, কারো কোনো কোশ্চেন না থাকলে আমি একটু র্যাপ আপ করে দিই, বলে দিই আমাদের কোর্সটা মডিউল সম্পর্কে। আচ্ছা ঠিক আছে, আমাদের 2টা ব্যাচ সাকসেসফুল হয়ে গেছে, আর সেকেন্ড ব্যাচ চলতেছে এখনো। আর সেকেন্ড ব্যাচের মধ্যে আমি সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসেবে আছি। আমি সজীব খান, পরিচয় এখন দেই। আমি পাঠাওতে আছি, পাঠাও কুরিয়ার অপারেশনস এ, ডেটা অ্যানালিটিক্স এন্ড স্ট্র্যাটেজি ডিপার্টমেন্টে। ঠিক আছে, আমি 2টা কোর টিম একসাথে সামলাই আলহামদুলিল্লাহ। তো এখন হলো কি, এই ব্যাচে যখন আমাদের ফার্স্ট এর ব্যাচটা সাকসেসফুল ছিল, সেকেন্ড ব্যাচও অলমোস্ট সাকসেসফুল। আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন, আমি বলবো না যে ডিরেক্ট এনরোল করেন। আপনারা ঘাটেন, আমাদের এই জায়গায় আউটলাইনটা থাকে, এই যে প্রয়োজনীয় রিসোর্স থাকে মনে হয়, হ্যাঁ আউটলাইনটা আছে এই জায়গায়। এই আউটলাইনটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এরকম ইন ডিটেলস আউটলাইন আপনি এর আগে কোনো বেচে পাবেন না, কারণ আউটলাইনটা ডিজাইন করা হয়েছে এমন ভাবে যাতে আমি যেগুলো পাই নাই ওগুলো যাতে কাজে লাগে। ঠিক আছে, ইন ডিটেল সব আছে একদম থেকে। আর ইন্টারেক্টিভ কেসে জব প্লেসমেন্ট সাপোর্ট তো আছেই। তো কোন অংশে আমি কম দেখি না, তাও যদি আপনাদের ইন্টারেস্টেড থাকেন তাহলে অলরেডি একটা প্রোমো কোড দেওয়া থাকে মানে ডিসকাউন্টের জন্য, যেখানে মানে 28% কত পার্সেন্ট ডিসকাউন্ট দেয় এটা আমি শিওর জানি না। তাহলে ইন্টারেক্টিভ কেয়ার হেল্পলাইনে যোগাযোগ করে তারপর আপনারা এটা এনরোল করতে পারেন। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? যদি আর কারো কোয়েশ্চেন না থাকে তাহলে আমি আবার একটু মনে করে দিতে চাচ্ছি, আপনাদের এই ওয়েবিনারটা রেকর্ডিং লাগলে আমি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, এবং আমাদের কোর্সের সব ডিটেলসও হচ্ছে আপনারা পেয়ে যাবেন। আমি ব্রশার এবং লিংক দিয়ে দিয়েছি। থ্যাংক ওখানে ইউ সো কি মাচ। কোর্স ফি মেনশন করা আছে? জি ভাইয়া, ক্যান ইউ কাইন্ডলি রিপিট এগেইন? ওখানে কোর্স ফি মেনশন করা আছে? জি ভাইয়া, আমাদের কোর্স ফিও এখানে মেনশন করা আছে। আমাদের কোর্স ফি হচ্ছে 6000 টাকা। এখানে আমি আবার দিয়ে দিচ্ছি ফর ইওর কনভিনিয়েন্স। একটা প্রোমো কোড কিভাবে পাবো বললেন? ভাইয়া, প্রোমো কোডটা হচ্ছে আপনি আমাদের এখন যদি প্রোমো কোড অ্যাভেলেবেল থাকে বা যে কোনো সময় যদি প্রোমো কোড অ্যাভেলেবেল থাকে তাহলে আপনারা হচ্ছে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিলে হেল্পটা পাবেন। অলরাইট, থ্যাংক ইউ। যদি আর এই কারো কোনো কোয়েশ্চেন্স না থাকে তাহলে আর এই কোর্সটা কি, এক্সকিউজ মি, এই কোর্সটা কি জি ভাইয়া। অনলাইনে কন্ডাক্ট করা হচ্ছে নাকি অফলাইন? অনলাইন ভাইয়া, সম্পূর্ণ অনলাইন। অনলাইন না? উইকলি কিরকম করে কটা ক্লাস হতে পারে? ওকে, হ্যাঁ, নাইস কোয়েশ্চেন। আমাদের উইকে 2টা লাইভ ক্লাস হয়, সপ্তাহে 5 দিন সাপোর্ট সেশন 2 বেলা করে, ওইটা আমি নিয়ে থাকি। আর প্রতি শনিবার একটা কনসেপচুয়াল সেশন, মানে সপ্তাহে 7 দিনে আপনি আমার ক্লাস, মানে 7 দিন আমাদের ক্লাস পাবেন। আপনার যে কোনো সমস্যার সমাধান আমরা ডেইলি 2 বেলা করে সলভ করি, 8টা থেকে 8টা 45, 10টা থেকে 11টা পর্যন্ত। আপনার যত ধরনের সমস্যা আপনি আমার কাছে নিয়ে আসবেন, আমি এটা সলভ করে দিব। প্রতি শনিবার একটা কনসেপচুয়াল ক্লাস থাকে আমি নেই, যেখানে থাকে। আর এরপরে হলো গিয়ে আমার যদি থাকে যে, আর আমাদের যে লাইভ ক্লাস যেটা ভাইয়া নিয়ে থাকে, আমাদের মেইন ইনস্ট্রাক্টর, লিড ইনস্ট্রাক্টর, উনি নেবে মঙ্গলবার আর শুক্রবার রাত 9টা থেকে রাত, হ্যাঁ রাত 9:30 থেকে 10টা 11টা পর্যন্ত, বা 9টা থেকে 10:30 পর্যন্ত, 1.5 ঘন্টার বেশি হয় না সাধারণত। আর আচ্ছা, লাইভ ক্লাসের রেকর্ডিং গুলা আপনাদের, দিয়ে হ্যাঁ দেওয়া হয়, লাইভ ক্লাসের হ্যাঁ, রেকর্ডিং গুলা দিয়ে দেওয়া হয় ওদিনই। আপনাদের কি কোনো অ্যাসেসমেন্টের ব্যবস্থা থাকে? হ্যাঁ, অবশ্যই অ্যাসেসমেন্টের ব্যবস্থা থাকে। ও, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমাদের মনে হয় ডিসেম্বর থেকে আমরা সাপোর্ট শুরু করবো, ব্যাচ শুরু হবে জানুয়ারি থেকে। যারা আর্লি রেজিস্ট্রেশন করেন তারা আর্লি প্রি রেকর্ডেড ভিডিও আছে আমাদের, যেগুলো দেখে নিজেরা আগে থেকে ঝালাই করতে পারবেন 1 মাস আগে। যেহেতু যদি আপনাদের ইন্টারেস্টেড থাকেন যাচাই বাছাই করে, তাহলে আগে ভর্তি হয় ভালো। যদি আগে করেন তাহলে আপনি প্রি রেকর্ডেড ভিডিও গুলো পাবেন। জানুয়ারি 1 তারিখ থেকে ক্লাস শুরু হলো, আপনি আগে থেকে সাপোর্ট সেশনটা পাবেন। আমরা ডিসেম্বরের মাঝামাঝি থেকে সাপোর্ট সেশন শুরু করবো আর কি। আর লাইভ ক্লাস 1 তারিখে শুরু হবে। মানে হ্যাঁ, সার্টিফিকেট আছে, কোর্স নেক্সট সার্টিফিকেশন আছে।
নেক্সট ব্যাচটা শুরু হচ্ছে জানুয়ারিতেই তো? হ্যাঁ, নেক্সট ব্যাচ জানুয়ারিতে শুরু হচ্ছে, কিন্তু আপনি যদি আগে রেজিস্ট্রেশন করেন প্রি রেকর্ড ভিডিওগুলো সবগুলো পাবেন আর সাপোর্ট সেশনটা পাবেন। ওকে, আপনাদের ইউটিউব চ্যানেলে কি আপনার বেসিক কোনো কোর্স গুলো আছে যাতে করে মোটামুটি আইডিয়া নেওয়া যায়? আচ্ছা, আপনাদের ওইটা YouTube আছে না, এটা আমারই আছে, ওয়েট দেখাচ্ছি। এটা থেকে আমি জাস্ট মোটামুটি আইডেন্টিটি একটা বেসিক কোর্স, ঠিক আছে? হুম এই যে জাস্ট এটা, হ্যাঁ আইডিয়াটা হতে পারলে তখন ফার্দার আগানো যায়। হ্যাঁ হ্যাঁ, যে ডেটা অ্যানালিসিস পাওয়ার বিআই ফ্রি, হ্যাঁ ওকে, এটা না? এটা হ্যাঁ কি ওয়েবসাইট? হ্যাঁ, ওয়েবসাইট আমি লিংক দিয়ে দিচ্ছি। এটা আমারই ফ্রি কোর্স, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটা র্যাপ করি আপু, হ্যাঁ? জি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, and special thanks to all of our participants as হ্যালো, well. হ্যাঁ বলেন জি ভাই, ভাইয়া। বলেন, সমস্যা আপনাদের নেই। রেকর্ডেড ক্লাসটা কখন দেওয়া হবে? কোথায় আজকে দেওয়া হবে? আপনি কোর্সে এনরোল হ্যাঁ যদি হ্যাঁ, করেন আর্লি বার্ড হিসাবে, আমাদের আর্লি যদি এনরোলটা করেন তাহলে আপনাদের কোর্সটা এনরোল করার সাথে সাথে আপনারা প্রি রেকর্ডেড কোর্সগুলো পেয়ে যাবেন। আচ্ছা। আপনি কি আজকে রেকর্ডিং এর কথা বলছেন? জি জি জি, এই ক্লাসটার। আই এম সো সরি, আমি ভেবেছি আপনি প্রি রেকর্ডিং ক্লাসগুলোর কথা বলেছেন। যে আজকে রেকর্ডিংটা আমরা দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা করব। পেয়ে যাবেন, আচ্ছা, শিওর, যদি রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে পেয়ে যাবেন। জি আপনাদের এই ব্যাচটা হবে মঙ্গলবার এবং শুক্রবার নাকি? জি, মঙ্গলবার শুক্রবার লাইভ ক্লাস থাকবে রাত 9টায়। রাত 9টায়। আপনি যদি লাইভ ক্লাসে না থাকতে এটা পারেন, শুরু, রেকর্ড তো থাকবেই, হ্যাঁ রেকর্ডিং তো থাকবেই। মঙ্গলবার শুক্রবার রাত 9টায় শুরু হবে কি জানুয়ারি থেকে? জানুয়ারি থেকে। আর আপনি যদি এর আগে এনরোল করেন তাহলে তাহলে আগে প্রি রেকর্ডেড ভিডিও অ্যাক্সেস গুলো পাবেন আচ্ছা আর সাপোর্ট সেশন পাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আমি একটু আবার ক্লিয়ার করে দিতে চাচ্ছি যে আপনারা যদি আগে রেজিস্ট্রেশন করেন তাহলে প্রি রেকর্ডেড ক্লাসেসগুলো যেগুলো থাকে আমাদের আগের ব্যাচের বা ভাইয়ারা যেভাবে প্রিপেয়ার করে থাকেন ওগুলো আপনারা অ্যাক্সেস করতে পারবেন। অ্যান্ড ডিসেম্বর থেকে অ্যাজ ভাইয়া সেড সাপোর্ট সেশনও স্টার্ট হবে। এনি আদার মোর কোয়েশ্চেন্স? আচ্ছা, যদি কারো কোয়েশ্চেন না থাকে তাহলে ভাইয়ার পারমিশন নিয়ে ভাইয়া তাহলে আমরা আজকের জন্য এতটুকুই র্যাপ আপ করে দিই। ঠিক আছে, থ্যাংক ইউ আপু, আল্লাহ হাফেজ। Thanks to everyone and special thanks to Bhaiya as usual. Allah Hafiz everyone. Hopefully next কোনো একটা ওয়েবিনারে আবার দেখা হবে।